পড়া দিতে হইব কাকু, পড়া দিতে হইব। হ্যাঁ, মহাবিশ্বে শুধু আঙ্গ এই পৃথিবী কেরামন আরো কিতে কিতে আছে না, আসেনি? এ কিতে কিতাতে ফেরেশতারা কদ্দুর জায়গা দখল করে রয়েছে, আর আমরা হেদায়েতুল্লাহ, সলিমুল্লাহ, রফিকুল্লাহ কদ্দুর। এই কথাটাই আজকে আমরা বুঝাবো ইনশাআল্লাহ। আর বাদ বাকি কথাগুলা খুতবা থেকে পড়ে নিবেন, আর আপনার সম্মানিত আলেম ওলামারা আপনাদেরকে এই মাসলা মাসাইল শিখাবে। আমরা হয়তো দিনের দিকে একটু যোগ দিয়ে দিব। আর এই অনুষ্ঠানে যারা অনুমতি দিয়েছেন, আমার পুলিশ প্রশাসনের বাইরে ডিসি সাহেব সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রত্যেকের জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো, দোয়া থাকলো। আমিন বলেন। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো কেরামান কাতিবিন সব জানে। ওমা তো কেরামান কাতিবিন কো আসেনি? এটা তো দেয়া যায় না, বিজ্ঞানীরা তো কয় এটা দেয়া যেটা জানা, আল্লাহর যেটা দেয়া জানা হিডারে কিনলে বিশ্বাস করুন। কথা খারাপ কয় না। এখন নেটে ব্যাংকের লেনদেন আর নম্বর কইলে, নম্বর কত 3678 ফাত করি কিতার একটার ভিতরে চলে মানে 30 লাখ আছে। তো আবার আঙ্গুর রঙের বাহারে টেয়া দেয়। আজ থেকে যদি এটা 15 বছর আগে যদি কইতো যে এটা আপনার মোবাইলের ভিতরে টেয়া দিব, কইব সাহেবগঞ্জ তোর আব্বার নাড়া মিতে তো গেরাম বাইস্তারিন মামলা হালাইছে, তোর আব্বার নাড়া হাঁসটা, তোর আব্বা মরিও ওই নাড়ার ঘরে নাড়া দিয়ে গেছি রে, মোবাইলও কেন টেয়া দেয় ডাগাইতে রোলা। ঠিক হন মোবাইলও টেয়া হান্দা কাশ দি, কোন কাশ কথা কইতে হতো যেটা, কোন কাশ আর জোরে ও বিকাশের টেয়া হান্দা কিতা কিতা মেসেজ টিভি এবার আন্দারে টেয়া ভরে দিতে আছে 10,000 টেয়া। কথা ঠিক কিনা? তাহলে টেয়া হারাইছে রংপুত্তু, টেয়া উড়াই লেছে সাহেবগঞ্জ জসিমার দোয়ান। এটা যদি টেয়া হাঁদাইতে দেন ন বিশ্বাস করলেন টেয়াও হাইলেন। তদরূপ আল্লাহ জাল্লা জানুরে বাহিনী গুলা যে আছে ফেরেশতার বাহিনী, ঘটনা সত্য। কয়েকদিন সিসিটিভি বইয়ে রেখছি, সামনে ক্যামেরা সিটিং, হেতে হাত দিকে সাইরেছে, হাত দিকে আরো চুমা দিছিনি, হেতে হাত দিকে কালাসও সাইরেছে। আফসারি লাড়া খাবা রে, তুমি কি বলতেছো? আমি সারা পৃথিবীর কাছে পৌঁছাই দিব সচিত্র প্রতিবেদন না ইতি ক্যামেরা কেনন। কথা কসা 1 বছরে ঘুমাই গেছে গার এরে ডাকাতি করে চান লগে ওয়াজ অন শৈল্য বল আছে উড়ালাই মুসা কথা ইনশাল্লাহ। তবে তোরা আরো সহযোগিতা করতে হইব। আমিন কর আর জোরে। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারা রে, ও তোরা যা করস দিনে দোফারে রাতে যে জিয়ান্নে যে অবস্থা থাকস সব কিছু আর ফেরেশতারা জানে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সূরা আল ইনফিতার 11 নম্বর আয়াত। সব জানে। তাহলে সব যেহেতু জানে আমরা সোজা হইতে হইব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض ليبلغني عن أمتي السلام رواه النسائي وأحمد। ও আমার উম্মতেরা, সাহেবগঞ্জ ফরিদগঞ্জের আমার কলিজার টুকরো উম্মতেরা, আল্লাহর জমিনে এক ধরনের কিছু ফেরেশতা আছে, তাদের কাঁধের মধ্যে ক্যানন ক্যামেরা থাকে, প্যানাসোনিক ক্যামেরা থাকে। তারা ক্যামেরা লইলে করে যেন আমি নবীর দুরুদটা পাঠ করা হয়, তাদের পুরো এলাকাটা ভিডিও করে ভদ্রলোকের নাম গেরাম বাপের নাম সব কিছু এই রিপোর্টটা সচিত্র প্রতিবেদন সোনার মদিনা টাওয়ারে পৌঁছায়। লাইবাল্লিগুনি উম্মতিস সালাম, আমার কাছে পৌঁছায়। তো পৌঁছানি বলতে শুধু শব্দ পৌঁছানি না, সচিত্র প্রতিবেদন। যেভাবে আমার ভাইস চেয়ারম্যান সাহেবের সাথে সাংবাদিকেরা থাকে, উনি যে সমস্ত বিবৃতি দেয় সুন্দর করে এগুলা সারা সমগ্র পৃথিবীতে পৌঁছায় দেয়। তোমরা সারা পৃথিবীতে যারা আমার দূরদ্দ রাচ্ছা দোফার গা বেন না শুয়ারি গাছে উঠতে উঠতে এই এনে সিস্টেম করে ফেরেশতারা পাত করে ক্যামেরাটা উড়ে রোজার টাওয়ারে আরে পৌঁছায়। সুবহানাল্লাহ। তাইলে এইভাবে কিছু ফটো সাংবাদিক ফেরেশতাও আছে, আসেনি? এখন ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা সুন্নত, বিশ্বাস করা মার এই তো সে নামা লোক দেখাইছি বাল্যকাতে মারি দিছে সুন্নত। হ্যাঁ ফরজ। ওই ছোটবেলা মুক্ত হচ্ছিলেন দে
ওয়াল কাদরে গায়রি ওয়া শাররি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া মালাইকাতি কইছিলেন নি? আল্লাহ আপনার সমুদয় ফেরেশতার প্রতি আমি বিশ্বাস করলাম। তাহলে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা আরো জোরে। ওই হার হাফ পেন হিন্দি হিন্দি হচ্ছিলেন তো সকালবেলা মুক্ত এ আজ যে মুক্ত হরা ধরছি ও ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা ঈমান রাখা ফরজ। কাফেররা কয় তারপরে ফেরেশতাইতান কি হুদা মিশা। তারপরে আরো আরো অন্যান্য ধর্মের এরা ফেরেশতারে কয় আল্লাহর মেয়ে। আল্লাহ সুন্দর সুন্দর প্রতিমা বানায় বুঝছেন নি, সিস্টেম করে খোদারে ফিসেদি ঠেঁস দিয়ে খাড়া করায়। ওমা তো খোদারে যদি ঠেঁস দিয়ে খাড়া করান লাগে তো বন্দারে কিতা করবে? আরে মিয়া আয় একদিন ইসলামী ব্যাংকে গেছি ভাই বেলে ব্যাংক বেলে হুড়ি যে দুনিয়া কিতে হুনি রাত্রি এখন দিয়ে এলাম। আরে ভাই কিতে হুড়িও বাংলাদেশে ব্যাংক 200-300 ব্যাংক আছে আঙ্গ রুল নম্বর 1। আগে তো ভাই একলে গেছি ইসলামী ব্যাংকে যাই করলাম ভাই 8টি এখন দিয়ে এলাম। আমি মানুষ কোবাই আনছে ঠিয়াড়ি দিয়ে এলাম। আপনারা আরো কোবাইলে জন্য কার আফসারি ভাই আঙ্গ রুল নম্বর 1 হুডা শুরু করলে আগে 300 রুল নম্বর হুটবো, এরপরে 299 হুটবো, এরপরে 298 হুটবো। আঙ্গটা কেন হুটে এখন তাইলে আন্নগরটা হুটতো না কানগোটা হুট্টু আন্ন হয় আচ্ছা শেষ যাবে। তাইলে আঙ্গ আল্লাহর হুডাহুডি আসেনি, আঙ্গ আল্লাহর হুডাহুডি নাই। আঙ্গ আল্লাহ সর্বময় সব সময় থাকবো। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটা পড়ি তাসলিম ভাই আমি কান্দে দিলাম। কইলাম আল্লাহ যাইম করতে দেশটা তো নাচাইলাম ওয়াজ করি আশায় রসায়। আহা মরি বুঝি যাইম 2050 সালে আমি নাই, যাক দুঃখ নাই, তুই তো থাকবা। তুমি যদি আমার মালিক যদি থাই আমরা শ্রমিকেরাও একসময় থামু। তুমি কোন ভাই এখন কই আঙ্গর আবার উড়া লাগা। থ্যাংক ইউ আল্লাহ। আবার তুমি আমাকে সালাম দিবা, সালামুন কাওলাম মির রব্বির রাহিম। আমরা বিশ্বাস করি। আবার তুমি আঙ্গর কইছো মেহমানদারি করাইবা, মেজবানে মিশা কথা কয় না। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ আঙ্গরে মেহমানদারি করাইও, ঠিক কিনা? তাইলে আল্লাহ রফিকুল্লাহ চিন্তা নাই। কোম্পানি যেহেতু হুটতো না তাইলে গার্মেন্টসের মালিক গার্মেন্ট যদি না হড়ে মালিকে দুয়ার লাগাইতো না, ঠিক কিনা? ও মাগো আঙ্গ মালিক ও এমন ধনী ও আঙ্গ মালিকের উড়াউড়ি না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। কি একটা আল্লাহ পাইছিও। আর আজ যে খুশি তোরা তো খালি জান্নাত আল্লাহ হস কস কি করস। যে নবী হাইছি এ নবী হাইয়ে তো খুশি। যে নবীও নবীর শানে যদি ওয়াজটা শুনাইতাম হিটা আরেক কথা, আরেকদিন শুনাইম 2 ঘন্টা লাগায়। কি নবী রহমতুল্লিল আলামিন সব দিয়ে দিছে আল্লাহ হুজুরের হাতে দেন আপনারে দিয়ে দিছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনারে কাউসার দিছি। কাউসার লই বেকে বসে দে হাউজে কাউসার। আরে বেটা এটা ন কাউসারায় খায় রে কাশির। আসমান জমিনে যত নিয়ামত আছে সব কল্যাণ আপনারে দিয়ে দিছি। তাইলে আঙ্গ নবীরে যদি আল্লাহ ব্যাগ কিছু দেয় হুজুরে নি খালি খাইবা আঙ্গরে কিছু দিত না। তাইলে আঙ্গ কোম্পানিও হুটতো না, ওই ম্যানেজারও হুটতো না, হুটতো না রে। আর সব হুডা বাহাটি কি হইব? হুডা বাহাটি। আল্লাহু আকবার ক। সহিহ আল বুখারীতে হাদিস কয় নবীজি ওতি তুমাফুতিহা খাজাইনাল আরদে। আসমান জমিনে যত খনিজ সম্পদ আছে, সৌদি আরবে যত তেলের খনি, স্বর্ণের খনি, বাংলাদেশের গ্যাসের খনি, তামাম জগতে যে সমস্ত নিয়ামত দেখো আর না দেখো সকল কিছু সম্পদের চাবি দেখো আমি নবীর হাতে। ঠিক আছে নি হাদিস? সহিহ আল বুখারীর আলেমেরা একটু সহযোগিতা করিয়েন। সহিহ আল বুখারীর হাদিস ওতি তুমাফাতিহা খাজাইনাল আরদে। আসমান জমিনের সকল নিয়ামতের চাবিয়ে দেখো আমার হাতে লটকে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি অতি শীঘ্র আপনারে এমন দান দিও আপনি খুশি হয়ে যাইবে। আপনারা আমি দিদি লই সব জান্নাতে হাঁটা যাবে। সৃষ্ট করে গিরিল গেটের মধ্যে গিরিজ টিরিজ দিয়ে আগে হস করি রাইম আপনার সিগন্যাল দিম যান ইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া ক্রিজমান কানা ফি কলবিহি মিসকাল শাইরাতিন মিন ঈমান। ও মুহাম্মদ আজকে এই মাকামে মাহমুদের ট্রাইব্যুনাল থেকে যাও এই সাহেবগঞ্জে তুমি নবীর জন্য যাদের হৃদয়ে 1 জাররা পরিমাণ ভালোবাসা ছিল, আমি আল্লাহর জন্য সামান্য ঈমান ছিল, আজকে তা করে দড়ি দড়ি সোজা জান্নাতে চলে যাও।
ঠিক আছে নি জাফর ভাই হাদিস? ঠিক আছে নি? আল্লাহু আকবার। তাইলে আমগো কোম্পানি হুটবো নি? আর হুটবো নি? কি একটা আল্লাহ পাইলাম, ও কি একটা নবী পাইলাম, কত খুশি। আয় একদিনও জান্নাতের লেখা হইল। আরে বেটা মুসলমান হয়েছি দিনও তো খুশি। আয় যদি কাফের ওই কোন বৈজ্ঞানিক হইতাম আর নবীরে না হাইতাম তো তাই গেছি বরবাদ। তো কোন শর্মে জান্নাতটা চাও? আয় তো ডরাই। এখন আল্লাহ জেদ্দুর হাইছি বোর্ডের আলহামদুলিল্লাহ। আর আমরা আল্লাহরে পাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে পাইলে জান্নাত আঙ্গ এমনে চলি আইব। বাড়ার মাইয়া হাসগা কোগা যদি বড় গাড়ি বিয়ে করি গেল আর বেগুন শালি হয়ে যাবে এমনি অন্যকে বাইরে বেড়াইতে যাইব, ওর কথা কয় না। তা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাই যাই ও তো জান্নাত তো এমনি চলি আইব। জান্নাত থেকে আই লাভ ইউ হুজুর আসেন, থ্যাংক ইউ সুবহানাল্লাহ। আয় কই গার না আনোয়ারের টিয়া তো আয় খাইছি সুবহানাল্লাহ। আয় করতে হইব কিতা করি আমার জোরে বাসা। আর হাকিতি বিশেষ ঘোষণা ফেসবুক শরীফে দেখি ওই সোরের দল চলে মোবাইল যাবো 20 কান, হুন্ডা যাবো 2 আন, অটো যাবো 3 আন, সিএনজি 1 কান যাবো। অটোওয়ালারা অটোত বইব, ওয়াজ হন, সিএনজি ওলারা সিএনজি বই থাক, হুন্ডা হলারা হুন্ডা গান কাছে রাখ। আর তোকে পকেট সাবধান ইয়েন তুনো চাইবো। প্রতিটা মাহফিল থেকে 20 কান, কয় খান? অনাশোসের কেন এই কতক্ষণ হরে কান্দি আর কাছে দোয়া চাইবি। এটা তো আর নিত্য প্রতিদিনের ঘটনা। তো আমার কিছু ভাইয়ের, আমি চোর বলবো না, আমার ভক্তরা যেভাবে আমি চেটিং, আমার কিছু চিটিং বাইরে এসে মানুষের পকেটটা শেষ করিয়া দেয়। ইয়া রাজ্জাক, আল্লাহ তো চোরেরও রাজ্জাক, ঠিক আছে নি? আল্লাহ তুমি চোরের ঘরে কইতার ন আর আগে হেড বাসক না হরেন আগে খাক না, তোরা 1.5 টাকা তা করে মাল কিছু জকাত দিস তইলে চুরি হইতো। আমিন। প্রিয় বন্ধুরা, তো এই ফেরেশতারা এটা সত্য, এই বাহিনীটা ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর জন্য আসমান জমিন অনেকগুলো সৈন্য আছে, এই সৈন্যগুলো আমি আল্লাহর কাজ করি। এই করোনা ভাইরাসটাও আল্লাহর একটা সৈন্য। এটা যারা হুকুম করে হেতে কলজে লিক করি গেলা বাসেনি আর হাতে হেতে আর বাসা নাই, আল্লাহর সৈন্য। এখন এটারে থেকে 22 তৈল ওই যে এটারে ফাটাইছে ওনার লগে হিসাব লাইন ক্লিয়ার করতে হইব, ঠিক কিনা? আমরা ওনার লগে লাইন ক্লিয়ার না করি টিকা দেওয়া ঠিক আছে, তাওয়াক্কুল বিল আসবাব সুন্নত, কি টিকা দেওয়া সুন্নত, অসুবিধা নাই। কিন্তু টিকাটা দিয়ে আমরা আল্লাহর লগে তো সম্পর্ক করেন না। এন দিয়ে আয় সাহেবগঞ্জ জসিমা কয় আমি পাইজার দিছি, আর দু এটা মডার্ন 100%, তোর এটা 99%, আমি দিছি মডার্ন। আর তুই কি দেরি সিনো ফার্মা 80% বেটা, 2 ডোজ মারে দিছি। কি কয় আল্লাহ তো করে রে বেসরম মেরা, আল্লাহ কর রোগ দিছি আর কাছে আইব আল্লাহ ওরে হাতে টিকা দিয়ে আয় আল্লাহরে দেয়া আচ্ছুনি তুমি আল্লাহ গে। অন এনজিএস আরেক ভাইরাস বার হয়েছে, এই 5 জন শনাক্ত হয়েছে বাংলাদেশে। কি জিএস? এদিন না ফাজল মাদ্রাসা প্রিন্সিপালের হচ্ছে টিকা অজ্ঞা 10 লাখ, কয় লাখ? 10 লাখ। ইজ্ঞা যদি ভরি দেয় তো করে আল্লাহ, ইজ্ঞা না মাগনা দিতে আছে সরকার, আল্লাহর রাস্তায় তেল লাগছে তো করে দড়ি দড়ি আনি, তো হিজ্ঞা দিব কে? হিজ্ঞা দিব তো কোন বাপে? এই জন্য ওনারে ফোন কর, হ্যালো বারে আলাহি কিতারে এচ্ছে খানা খাবাই তো মালিকে কুত্তরও ফেড়ে না, তো আর কিতাম ওই আপনারা নোয়াজ হরিম জিকির করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দিউম, আন্না জান্না কইছে নেন্নু হুনিউম, ও খানা লন না খাবাই মাইটে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, এটা ফোন করে দিয়ে সিটিং এরা চলে যাইব আর কাছে। আল্লাহু আকবার কও। ওষুধটা না নিতে গেলে ওষুধে আল্লাহরে ফোন করে, কে রে তুই? হ্যালো মারালাই 999 অ্যাকশন কিতা তুই কে? আয় গ্লাক্সো কোম্পানির প্যারাসিটামল। কি হয়েছে? কত ফোন দিছ তুই? কোন শুরিবা কিন্তু না আফসারি সাহেবের ফ্যাটে তুলে না তখন কিতা কোন জ্বর কি দৌড়াইতাম না, ওষুধ রিয়েকশন করতাম না, অফ করতাম, কাজ অফ থাকতো। কোন ডাকাইতেরা আরো 4-5 দিন জ্বরে গড়াক করিচ্ছে। ওষুধ আল্লাহর হুকুম ছাড়া কাজ কথা করেনি রে। তাহলে কোথায় আসতে হবে? টিকা সেন্টার কার কাছে? তাওয়াক্কুল বিল আসবাব, টিকাটা হচ্ছে তাওয়াক্কুল বিল আসবাব, এটা সুন্নাহ। কিন্তু ওনার প্রতি আমাদের সর্বময় পাওয়ার, ওনাকে মানতে হইবে। আমিন। কোনায় গেছে ওয়াজ দচ্ছি গীতে। আচ্ছা মন ভালো আছে যদিও শরীর যাচ্ছে অজ্ঞ মাতিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এসা বিভিন্ন যুগের বিভিন্ন ধর্মের লোকেরা ফেরেশতার করে কি কয়? ওয়াকালু ইত্তাখাযার রাহমান ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামান। কয় আল্লাহ আল্লাহ সন্তান গ্রহণ করছে, ফেরেশতারা আল্লাহর হোলা।
আল্লাহর মাইয়া। আল্লাহ জাল্লা শানু কয় আমি আল্লাহ ফুত পবিত্র, লাম ইয়ালিদ তিনি কোন ফুলান জন্ম দেন, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ সে মহান সত্তা এক। নিজে কত মহব্বত করে নিজের পরিচয়টা দেয়, শর্মাইতেছে না। এ দুনিয়ার কোন কনস্টিটিউশনের একটা আর্টিকেল 31 বার লেখা নাই, একটার অব্দি 2 বার লেখা নাই। ওস্তাদেরও কথা একটা 2 বার 3 বার করলে রাগ হয়ে যায়, হ্যাঁ তুই এতবার জিজ্ঞেস কা ফের তিনি। আর আল্লাহর কোনো শরম নাই, একটা কথা তিনি 31 বার কইছে, রব্বিকুমা তুকাজ্জিবান। এই কথাটা একবার কইলেও তো সত্য। দেখছেন না আল্লাহ 31 বার কইছে, তোমার কোনো গায়রিয়ত নাই, শরম নাই। বান্দা বান্দারে আমার কোন কোন নিয়ামত তুই অস্বীকার করবি রে বান্দা, তোর বহুত শখ করি বানাইছি। আল্লাহ নিজে কয় সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন, আমি আল্লাহ সম্মানী এগুলা থেকে ফুত পবিত্র, আমার এই ফেরেশতাগুলো আমার সম্মানিত বান্দা, তারা আল্লাহর কি বান্দা। আসেন সংক্ষেপে অনেকগুলো আয়াত, এগুলো আপনার ইমাম সাহেব আপনাকে ব্যাখ্যা করে দিবে, আমি সংক্ষেপের দিকে যাই। ওই যে কেরামান কাতিবিন এগুলো হলো আঙ্গ সব ডায়েরি লেখে, চোখেও আছে ফেরেশতা। এই যে চোখে ঘুষি লাগছে, শরীর হারাহারি লাগে, ক কাকু দিছিল ও কিতা কসে ঘুষি দিছিল কাকু, শেষ হয়ে গেছিল গেত গেছিল গেত, এত চোখে থাকতো না। কত কেন বাচ্চে অলফেল্লাই, কিতাবের নাম অলফেল্লাই। এনে ফেরেশতারা সিস্টেমে বুড়িগারে কাজ করা লাগছে, যে রাম দাদি কোপ দিছিল এদের ডেনায় হয়ে যেত, এই ফেরেশতারা সিস্টেমে বাঁচা লাগছে। আল্লাহু আকবার। এইভাবে আপনার বডিগার্ড ফেরেশতা সব সময় আছে। আপনি বান্ধবের হুইত খুব রাগায় মেঘতি আছে, বাদো মাইয়া হানো কাপ একটা বই রয়েছে আন্নগো ঘরের হুইডের মধ্যে, আন্ন ইয়েন্দি কিতা করুন যাইতে না উড়ানো ইয়েন্দি শাড়ি দিছেন এসএম যদি হিসাব করেন হানো কাপিটা এনে আন্নের হোর বাড়ির মধ্যে এনে কামড় দিতে লাগে। ফেরেশতারা এত লাজাবিদারি মেলা হাল্লা দিছে, ডাকাইতে রোলা এতে আরো 3 গা হোলার বাপ হইব, এত হজ যাইব, এত রোগা হোলা ইমাম সাহেব হইব, তুই ইয়ান দিনে কামড় দিতে এসো সুইটিং আইসো দিনে। ফেরেশতারা এতে এতে কি করছে লাজাবিদারি মেলা হাল্লা দিছে। ভাই সব কথাটা কি আই কইয়েননি? হ্যাঁ ওই স্যার ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহু আকবার কও, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বডিগার্ড আছে। যেভাবে আমাদের সম্মানিত এমপি সাহেবের জন্য বডিগার্ড আছে, বড় বড় অফিসার বিএপি পার্সনের জন্য যেভাবে আছে, রাষ্ট্রপতির জন্য আছে, প্রধানমন্ত্রীর জন্য আছে, আমি আল্লাহ তোমারে এমন মহব্বত করি রে বান্দা, তোমার সর্বক্ষেত্রে আমি বডিগার্ড নিয়োগ করে দিছি। না হে সময় তোরে যদি হোর বাইরে যদি হানো কাপে কামড় দিত, কথা কয় না ঘুম যাচ্ছি কেন না, হোর বাইর কথা বললে কেন ঘুম যায়, এটা ব্যাগে বসে, এটা কইলে আসে, এটাই বুঝলাম না ঘটনা কিতা, এটা কি কাজটা কি হাসের কাম নেই। আচ্ছা তো এবার হুন তো আমি তোমাদের জন্য এগুলো নিয়োগ করে দিছি। এবার আসেন আনাবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ওই যে সব ফেরেশতার কথা আমি বর্ণনা করলাম না, সংক্ষেপে কয়েকটা হাদিস কই, আপনাদের মালালিয়ত আসি যাইব, তামাল্লিয়ত আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি কয় ও বিশ্বের মানুষেরা, বৈজ্ঞানিকেরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। তারপরে ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি নবী বেশি শুনি, সুবহানাল্লাহ কয়। আত্তাতিস সামাউ ওয়া হুক্কালাহা আনতাইতামা ফিহা মাউদাউ আরবাই আসাবিন ইল্লা আলাইহিম মালাকুন সাজিদুন লাউ আলিমতুম মা আলামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া লা মা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরুশাত ওয়া লা খারাজতুম ইলা সাদাতি তাজারুনা ইলা আল্লাহি আযজা ওয়া জাল্লা। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ ওয়া আহমদ। আল্লাহু আকবার। নবীজি কা দুনিয়ার মানুষ জানে আমি নবী যা দেখি রে তোরা তা দেখোস না, আমি নবী যা শুনি তোমরা তা শোনোস না রে। তাম জগতে তারপরে আসমানে কড়কড় শব্দ শোনা যায়, ছড় 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 শব্দ। এই 4 ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে আল্লাহর ফেরেশতারা নাই, 1 ইঞ্চি জায়গাও আমার এখানে মাঠে বাদ নাই। ফেরেশতা আর ফেরেশতা, আঙ্গ কাঁধে আছে ফেরেশতা, চোখে আছে ফেরেশতা, আঙ্গরে পুরা নিয়ন্ত্রণে আছে আবার ফেরেশতা।
কয় 1 ইঞ্চি জায়গাও বাদ নাই। কোন কোন ফেরেশতা মালাকুন সাজিদুনকে সিজদায় পড়ে রইছে। লাউ আলিমতুম মা আলামু লাদহিকতুম কালিলা। আর আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আর তোমরা ওয়ালামা তালাজ্জাজতুম, আমি যা জানি এটা যদি তোমরা জানতে স্ত্রীর সাথেও আনন্দ করতে না, খাটে শুইতে না, তুমি সাদাত চলে যেতে আল্লাহ জিকির করতে করতে পাগল বেশি। আল্লাহু আকবার। হাদিসটার কি মানা? তিনি বুঝাইতেছেন আমি নবী যা দেখতেছি সমগ্র জগতে ছড় কেউ রুকু করে ফেরেশতারা রুকুতে উঠে সামি আল্লাহু লিমান হামিদা করি, শরীরের একটা মসমসানি আওয়াজ আছে তো, এরপর আবার দপ্পার করে সেজদার দেয়, কেউ রুকুতে পড়ে রয়েছে, কেউ সেজদা পড়ে রয়েছে, 1 ইঞ্চি জায়গা ফাঁক নাই, সব রহমতের ফেরেশতা। তারা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাব দেখি এইভাবে আতঙ্কে আছে। তোমরা যদি এই চোখটা দিয়ে দেখতে পারতা, তোমরা ওয়াইফের লগে সময় দিতে না, আল্লাহ জিকিরে জিকিরে পাগল বেশে তোমরা বাইরে যেতে। আরো জোরে বলে আফসার সাহেব, কথাটা তো আমরা বুঝলাম না। আমার তাসলিম ভাই তো হজে গেছে, বিমানে উঠলে যারা বিমান উঠছেন আপনি দেখবেন সামনের সিটের ফিসের কিনার ওই সামনের যাত্রী, আর পাইলটে দেখে 6000 কিলোমিটার দূরে রাডারের মধ্যে, চোখ কিন্তু দোনোকার সমান, চোখ দোনোকার সমান না, যাত্রীর যে চোখ পাইলটেরও, তবে দেখাতে বেশ কম আছে। আপনি দেখতেছেন শুধু বিমানের সামনের সিটের ফিসের গালা এনে বউ রয়েছেন, আপনি সিটের ফিসের কিনার দেন, আর পাইলটে দেখতেছে হাজার হাজার মাইল দূরে, উনি ফোন দিতেছে, উনি রান্নাঘরে সিগন্যাল কই দেয় অনেক সময়, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল গেছে মেঘের ভেলা বেশি আসতেছে, আগামী 15 মিনিটে বিমানটা একটু ঝাঁকুনি খাবে, আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এই কথাটা কইবার সাথে সাথে আর বোনেরা চিনি ছাড়া দেলাড়া সিট বেল্ট ইয়াহাজ ফ্যান হিন্দি না কিতা কিতা আছে না ভাই, দেখছে আসে, তোরা তো ওটা সইলে কত সুন্দর ওই লুঙ্গি ড্যান্স দেখছো এ সিস্টেমেরই কোন কোন ইন্দোনেশিয়া মালিন্দ বিমানও আহা আরে যেটা হিনছে কোনো সিলে টিলে নাই, ইয়ান্তি কাইট দিলে হে কিনার খুলি যায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ইয়ান্তি হ্যাঁ দিলে কিনার নাই, ওমা কিতে রে মাহবুদ রে আল্লাহ বলে ওদের কেন দেখছে কি রে চোখ আর যাইব কোনো চোখ তো এসো যাই আছে, আয় হায় দুরুশ্বরী বড়ি কি দেখ আবার হে তারা কয় সিট বেল্ট, হাজি সাহেব সিট বেল্ট কে হনে বাঙালিদের ফাত্তাও দেয় না, হ্যাঁ বুড়িগেরা হানা সবাই হানা আসেনি, বিমান চলতেছে 1000 মাইল স্পিরিটে, আরে স্পিরিট, আরে বিমানবন্দরে তো নামে দিটা অস্তে এনে বইয়ে না, তারপরেও তো যেন চলাই যায়, দূর থেকে দেখা যায় লাদেন ফাঁকিটা ফুটতেছে, আহারে ইয়ে না 500 মাইল স্পিরিট উড়া লাইতেছে, এরপরে 15 মিনিট পরে ঠিক আবার বুড়িগারা চোকার দেয় যেন বিমান গেরগেরাই ওটা কাটতে সেটতে মনে যেন বোমা উঠতে আছে, বুড়িগার আপসের সাহেব ফোন দেন না কি তো মাগো মাগো বুড়িয়া মানে সিটে তলে হাতে মাগো চাইয়ের কই, তো এখন তোকে কথাটা কইলে মেয়ার লাই পাইলটে কিন্তু 15 মিনিট আগে দেখছে, 15 মিনিট কিন্তু পাইলটেরা যাত্রী চোখ সমান, দোনোকার চোখ সমান না, পাওয়ারে বেশ কম আছে। আমার নবী কয় দুনিয়ার মানুষের আরে আর পাওয়ার বেশ কম, আমি হচ্ছে তোদের পাইলট, আল্লাহ আমারে চোখ দেওয়ার সময় আল্লাহ দেখায় জান্নাত জান্নাম সব আমার চোখের সামনে, তোকে কবরও কারে কেমনে কোবায় কেমনে ফিরে সব আমি দেখি, আল্লাহ আমার এই চোখে লেন্স লাগাই লাইছে, আমি দেখতে পাচ্ছি সমগ্র জগতে 4 ইঞ্চি জায়গাও ফাঁক নাই যেখানে আল্লাহ জিকির হচ্ছে না, আল্লাহরে সেজদা দেয় না, সব ফেরেশতা আর ফেরেশতা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি ফেরেশতার রহস্য? তাইলে আড়াই দুনিয়াতে মানুষ কোগে আছে 810 কোটি, এর ভিতরে 850 কোটি আল্লাহ দে আছে, কইতে পারত না, এরে ফরিদগঞ্জ গিয়ে কলন দিয়া কুত্তা উগারে বেলা বিস্কুট একখান খাওয়াইস, হাতে দেখবি তোর সারা জিন্দিগি দেখলে চিনবো, কুত্তা দেই আসসালামু আলাইকুম যেটা নিও, কুত্তা কি সালাম দেবে, দেখবি হাতে লেজ লাড়ি আই লাভ ইউ যেটা কলে জানাম না, হাতে দেখলে তোর খসার ব্যাগ হুঙ্গে কোনো যেন অবৈধ টেঁ আসেনি, যেটা তারে দিন বেলা বিস্কুট খাওয়াইছেন আন্না কত বালা, যেটা তোর লগে লগে আরে 10 বছর পরে দেখলো কুত্তা গেছে চেনেনি, আর বাইরে চিনলো না, আর আল্লাহরে অমুসলিম গুলো আর আল্লাহরে মানলো না রে, এই 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেনটা দিতে আছে হাইড্রোজেন জ্বালাইয়া, 1 সেকেন্ড হাইড্রোজেন জ্বালাইতে সিলিন্ডার বক্সে সূর্য আল্লাহর 40,000 টন লাকড়ি ঠেলন লাগে হিয়ানো ফেরেশতারা, ঠেলি হিটা জ্বালায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিয়ানো জ্বালায়, কেন্দ্র বিদ্যুৎ বেকারি স্টেশন, ওই বেকারি বিস্কুট বানাই দে হিয়ান তো আইতে আইতে সাহেবগঞ্জ ফরিদগঞ্জ, এই ফরিদগঞ্জ আইয়ে মাত্র 26-27 ডিগ্রি সেলসিয়াস, আসলে কত ফিল্টার, আমাদের গায়ের এসি ফিল্টার আছে, ইয়ার ফিল্টার আছে, এগুলো ফিল্টারাইজ করি
ক্ষতিকারক রশ্মিগুলা ভেদ করি 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 আলোর এই ফোকাসটা কমায়, তারপরে এই গাছের পাতার ভিতরে পড়ে 26-27 ডিগ্রি, এটার মাধ্যমে গাছে খাই, হেতে আঙ্গরে অক্সিজেন দেয়, আড়া হেতের লাই দিতে আছে কার্বন ডাই অক্সাইড, এটা নে তুই সিটিংও খা, আরো দে, খা খা করে কে আল্লাহ। তো করে আল্লাহ এভাবে সিলিন্ডার লাগাই রাখছে, তুই এ পর্যন্ত আল্লাহরে বিল দিস তুই? তা আল্লাহ তো কয় হাত তো বিলের দরকার না, আর অজ্ঞা থ্যাংক ইউ দে আমার আল্লাহ রে। 750 কোটি মানুষ মানে না, আর মুসলমান তোরা যে 150 কোটি আছো তুই কোনো সিটিং হয়ে গেছ, তোরা আল্লাহরে মানুষ না, তাইলে বেগুনে যদি আর আল্লাহরে ছাড়ি দেস, আর আল্লাহ এই কোম্পানিটা কেমনে রায়? এই জন্য তো করে মারিয়ে লেব, তোকে শাস্তি হচ্ছে বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধের মেডিসিন ছাড়া তো করে আর আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। যদি বাঁচতে চাস এখন আল্লাহ জিকির শুরু কর, মহান মনিবের কদমে মসজিদে সেজদা লুটিয়ে বড়, তাহলে আল্লাহ আযাব প্রত্যাহার করে নিব। ঠিক না? আমার আল্লাহরে পাত্তাও দেয় না। সারা বিশ্বে যত রাষ্ট্রে ঘুরলাম, ভুটান যে আল্লাহ যে আছে একটা জিকিরের কথাও নাই। মানুষগুলো কিন্তু খুবই ভালো, ছোট ছোট কথা বলে। বললাম আল্লাহ এ সুন্দর মানুষটি, এ সুন্দর মহিলাটি কেন মানে জাহান্নামে নিবেন? আর আঙ্গ হোড়া কইলের আঙ্গ কত বড় ভাগ্য, আঙ্গর আল্লাহ জান্নাতে লই যাবে ইমানের কারণে। সুবহানাল্লাহ কসা। আরে বেটা গোলাপ ফুল ফেল, মালয়েশিয়া দেখছি দে, ইন্দোনেশিয়া, মিশর দেখছি দে। আর মানুষ কত ডকের, কি এর ফুলের ডক বেড়া ফেল ওটা পড়ে হাতে। এর চেয়েও মানুষগুলো আরো ডকের। আজারবাইজানের মানুষগুলো তো গোলাপের মতো ফায়ের মুরালি, গিরাগার রাইডি গোলাপের মতো জিকজিকায়। আলহামদুলিল্লাহ ক না কল্পনাত গেছত গে আস্তার আমলে বিয়ে করছো, তার কি নসিবে ইচ্ছে বিয়ে আর বলি। যদি তো করে হেচ্ছে বিয়ে করে দেখতাম তো বুঝলি যে আল্লাহ দুনিয়ার মানুষ কত ডকের। সুবহানাল্লাহ। আকাশের চাঁদেরটা কটিয়ার ডক আছে বেটা, থো বেটা থো। মালয়েশিয়া দেখলাম মানুষের ডক কারে কয়, চায়নারা সুন্দর সুন্দর মানুষ আছে, একটা খাচ্ছ তারি নাক বসা। আর ডকের রহস্য হইল চোখে আর নাকে। নাক যদি বসা হয় মহিলাকে যত সুন্দর রক বেল নেই, আর চোখের কিনে রেন নেই। আর এরাবিয়ান কান্ট্রিতে যত হসিমে যাবি চোখ এইভাবে দিয়ে মনে হয় যেন ধনুক উঠেছে, নাক এই লম্বা, কি সুন্দর লাগে। আল্লাহু আকবার। মনে হয় যেন জান্নাতের হুর হাঁটে। বলে হুজুর কেমনে বুঝছেন? ছোট হলান দেখলে বোঝা যেত চেহারাটা কিরকম হইতে পারে। আরো তো না আটকা লাগবে, মা হুজুর তো তলে তলে ঘটনাই গে। মর্নিং শুজ দা ডে, বাড়ির মতো তোমার মর্নিং শুজ দা ডে। সকালবেলার সূর্যটাই দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। ছোট্ট ছোট্ট সোনামণিরে দেখলে বোঝা যায় এখন বড় হইলে কত ডকের হইতে পারে। আল্লাহু আকবার। তো তাইলে তুই কটে আর মানুষ, তোর আল্লাহ গনেনি। আল্লাহর কত সৃষ্টি আছে, সব সময় আল্লাহ জিকির করে। কইতাম নি না তো ঘুমাইয়ে। হায় হায় আল্লাহ আল্লাহ শানু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان لله ملكا لو قيل له التقم السماوات والارضين بلقمه واحده لفعل تسبيحه سبحانك حيثما كنت। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর একজন ফেরেশতা আছে। আল্লাহ যদি হুকুম করে তুমি এক লোকমাতে আসমান জমিন 7টা আসমান আর জমিন খাইয়া লাও, কয়েক লোকমা দি খাইলে তুই তাইলে ফেরেশতাগা কত বড়। এক লোকমা 7টা আসমান জমিন যদি খাইয়া লাই তাইলে আবার ফেরেশতাগা কত বড়। কষ্ট হয়নি? ওইসা বলে হুজুর বড়র কিচ্ছুটা তো বুঝলাম না, এটা কিতা কইলেন? এই যে একটা ফেরেশতা যদি এদুর খাইয়া লাই তো হারে, তাইলে দেখ তুই কলায় আছো তখন ভাই বাংলাদেশে। কোথায়? বাংলাদেশ কোথায়? এশিয়াতে। এশিয়া কোথায়? তো বাংলাদেশ আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি তারপরে 36 উত্তর অক্ষাংশে, অর্থাৎ 80 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশের অবস্থান। এই বাংলাদেশ খোদার কাটা আছে কোনায়? এশিয়াতে। কোথায় আছে? এশিয়া খোদার কাটা আছে কোনায়? এশিয়া আছে 7926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী বাদাম্য আছে কোনায়?
300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা আছে কোন 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত, 5.7 ট্রিলিয়ন বা 570, এর সাথে 15টা সৈন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে এই সৌরজগৎ খোদার কাটা আছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি সিটিং কোনায় আছে, হাতে আছে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400, এর সাথে 17টা শূন্য দিলে যত হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টার খোদার কাটা আছে কোনায়। এরকম হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার সমন্বয়ে গঠিত সুপার ক্লাস্টার খোদার কাটা আছে কোনায়। এরকম অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে 9 নম্বর অপশান। এটা কি মহাশূন্য মহাজগৎ যেটা দেয়াছে এটাতে কি এখানে শেষ কনা? বিজ্ঞানীরা মহাজগতের মাত্র 0.01% সন্ধান দিছে, আর বাকি 99% অনন্ত মহাশূন্য খালি, যেটার কল্পনাও ফেরেশতারা করতে পারে না। এটি হলো আসমানের নিচে রে। তাইলে আসমান রয়েছে 7 তবক আসমান, এক আসমানে তো আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কয়শ? হিডা কাটে নবীজি জানে। এরপরে ব্যাক মিলে হইলো তাইলে 5-7 আসমানে হইলো 5-7 3500 বছর। এরপরে উপরে হইলো সিদরাতুল মুনতাহা জগৎ, তারপরে 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দা 500 বছরের রাস্তা। এরপরে মালায়ালার আরো 5 রাষ্ট্র, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র হে জগতে যাইতে একটা তো আরো একটা বড় 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহর আরশ, তারপরে এটার তো বড় আল্লাহর কুরসি, তার সে আরে তুনো মানুষ বড়, তার সে আল্লাহর কুরসির চেয়ে আবার আল্লাহ কত বড়। ওই তো গো মাথা ধরে নি, মাথা ধরবার কথা নেই। হে আল্লাহ কয় কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহর চেয়ার সমগ্র আসমান জগৎ সমূহ পরিব্যাপ্ত আমার চেয়ার। এই যে আমার ভাইস চেয়ারম্যান সাহেব আসনে বইয়ে, ওনার থেকে চেয়ার ছোট ননি, ছোট কিনা? তাইলে আল্লাহ জাল্লাহ শাহানু থেকে তো তার চেয়ারটা ছোট, তাইলে এতগুলা জগৎ থেকে যদি আরো তত বড় হয়, তার চেয়ে বড় আল্লাহর চেয়ার আরো বড়। আল্লাহ কত বড় জ্ঞানে ধরব নি, এই ব্রেইনে আমার আল্লাহ রে ধরার কথা নয়। এরকম একটা আল্লাহ ভাইও আমরা কত খুশি। এই আল্লাহরে যখন আমরা সেজদা দিই, সুবহানা রাব্বিল আলা কই, আল্লাহ আঙ্গরে হুঁসি দেয়, রফিকুল্লাহ তেহারা আলা কইছ, সুবহান কইছ, তেহারা চিনছি। আমরা কইতেছি আল্লাহ আন্নার চিনি, আন্নার সুবহান ফুত পবিত্র, আন্নার কোনো শিরক নাই, মূর্তি টুর্তি দিয়ে আন্নার সমকক্ষ কইতে পারে না। কো বুঝলাম তুই শেয়ান হয়ে গেছ, তো আর রব কইছ কোন দুঃখে? ও হ্যাঁ, আপনার প্রতিপালক আপনারে খাওয়ান, মায়ের পেটে বিনালো তারে খাওয়াইছে, এখন আপনার অক্সিজেন সিলিন্ডার লাগাই দিচ্ছেন, কবরে আরে খাওয়াইছেন, খাওয়াইবেন সব জায়গায় আন্নারে খাবেন, আপনি আমার রব। কত আলা কইছ, আই বড়, আয় কত বড়টা তুই জানোসি? আমরা কই জানি, আল্লাহ জানে। এই পৃথিবীতে, এই যে আমরা বাংলাদেশে আছি, এই পৃথিবীতে 5টা মহাসাগর, 7টা মহাদেশ, এক একটা, তারপরে প্রশান্ত মহাসাগর হেতে আছে এই 12,000 মাইল লম্বা, কত বড় হেতে, সারা পৃথিবীটাই দেয়া যায় সাগর। আল্লাহ এটা সে বড়। এই যে সূর্যের উজ্ঞাফুল আছে, মেক্রন সিটি নক্ষত্র, সূর্য পৃথিবী থেকে 9,30 লক্ষ মাইল বড়। তারপরে এমিক্রন সিটি নক্ষত্র 3 কোটি সূর্যরে হেতে খাইলাইতো, আরে হে সিটিং আরো বড় বড় সিটিং আছে। এটার চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে এভাবে সপ্তম আসমান, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দা, তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, তার চেয়ে বড় মালায়ালার 5ম রাষ্ট্র, 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আন্নের আরশ আল্লাহ, আমনে আলা, তার চেয়ে বড় আমনে সেহাত, তার চেয়ে বড় আমনে আমার আল্লাহ। আল্লাহ সেজদা অবস্থান করে মুসিদি কয়, বান্দারে ও তুই যে কোয়ালে সেজদা দিছ, তাই বেলে বড় তুই বুঝিয়ে লেছ শেয়ানাগিরি, কথা দিলাম এই কপাল আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না। ও তুই বুঝলি না রে, আল্লাহ কত বড়। আঙ্গো এদুরা এ আদবাইয়া মগজ কত দি হারা পেন হিন্দি কয়, দ্যার ইজ নো গড।
এই কুত্তে হিসাব করি না লোয়াইন্দি আইফোন বানায় 1,20,000 আতায় কুত্তে কত মতে লোয়াইডা মুচিনি টাওয়ার পর্যন্ত মতে হেতে এনে এসএমজি খাড়া করে দি কুত্তা গাল মেয়া করি মতে শান্তি তো এনে মতে হিডাতে তোরে দুনিয়ার ব্যাগ আল্লাহ ক লোয়া দিলাম আয় তুই আল্লাহকে রংবাজি করছ একটা সূরার নামে হাদিদ সূরার নাম আর জোরে লোয়া দিলাম আয় আর হুতের বিয়া আয় বুঝি ডাল দি ভাত খায় বান্দা তোর বিবেকে কুত্তা মুচ্ছে আয় আল্লাহরে বুঝি একটা প্রশংসা বাক্য দিলি না আলহামদুলিল্লাহ কলিরা তোর পিঠে সামরায় খুলিয়ে লাইম তুই আন মদিনার নবী সাহাবের চিনলি না তোর বিচার করি ছাড়িউম তোর জাহান্নামে নিছাড়িউম যদি বাইস্তি যাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের টলারে ওঠ জাহাজে ওঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুই ঈমান আন আমি আল্লাহরে চিরস্থায়ী টিকা কেন্দ্র মসজিদে যাই সেজদা দে আমি আল্লাহ তোরে দুনিয়াতে বালা খাওয়াইছি জান্নাতেও খাওয়াইউম নয় তোর পিঠে সামরায় খুলিয়ে লাইম রে বান্দা কথা ঠিক কিনা দুনিয়াতে সব কিছুর দাম আছে সাইরানা লো 1,20,000 টাকা হয়ে গেছে শুধু আর আল্লাহর দাম নাই ঠিক কিনা আল্লাহরে দাম দেন আঙ্গো গাড়ি একখান ব্যাগ মিলিয়ে 1 টন 30 লাখ টাকা বেশি গেলেছি মাগো কি মাথা দিছে জাপানের করে মাগো লোয়া এটা 50 বছর যায় কিতে গদি সিডারে তেল মোবিল কিচ্ছু দর না এত কিছু বুঝে আল্লাহকে ব্যাগ কিছু বুঝত ছিয়ানাগিরি আর হেরা তো সব আবিষ্কার করে এটাও আল্লাহর হিকমত আল্লাহ কবে কি রে কাল্লা ইউটিউবে দেখলাম ওরে মেশিন একটা চলি যার খেতে দি এটা রাস্তা হয়ে যায় কই এটা কেনে সই বডি ব্যাগ করিয়ে লাই আবার ফিসে ফিস করিয়ে লাই 1 কিলো রাস্তা করতে সর্বোচ্চ 1 ঘন্টা মাগো কি কাণ্ড গো ওরে কথা করা আরেক খোদা কারা এটা কাটি যায় কই ওমার রাস্তা মার্কিং হয়ে যায় কই ঝকঝকা রাস্তা রাডারের মতো ঝিকঝিক ঝিকঝিক করে আর একটা দেখলাম মেশিন মাগো বাইর মতো করি গো মাগো ওই যে লরির মধ্যে দেশ ফোর্ডে তো এই বড় বড় গাছ ওরা 8-9টা গাছের আরেক ডাকাতে আমজা করি ধরি এনে নদীর মধ্যে হালাই দে ও মাহিয়ান তো কেন বেল্টে টানে সব মিলে উড়ায় কোনো হাতের কিচ্ছু নাই আহারে মেশিনের খেলা দেখলাম এ গাছিটারে উঠে তোর কফুট সাইজে ফাঁত করে সিঁড়ি হালাইতে আরেক ডাকাচ্ছে মেশিন দেখলাম এতে পাহাড়ের উপরে নিজে নিজে উড়ি এনে গাছটারে এনে সুমা দিয়ে এলাই ফাঁত করে নিচে তুই এনে উঠে ডাইলে বাইলে নি শেষ কফুটে সেও দেওয়ার লাগে না ফাঁত ফাঁত তরকারি কাড়ি এত সুন্দর করে এনে দৌড়ি ওদিন যে ওঠ ওই গেছো গিয়ে না সিরা মেশিনো যার কই হুমা ঘটনা কিতা আল্লাহ তুই এত শেয়া লাগেনি বুঝছ কবরতে কোবা কুবিও মোহাম্মদ সাল্লাল্লাহু দুইটা কইছিল তোর মাথা দুইটা হান্দানো ফেরেশতা কইবো ভাই এভাবে মারেন কারা তো মনে চান্নারা বুয়া আ চুপ মাছ চলবে কত তোর ডাকাই তোলা চুপ কর জয়েন্ট ফাইভ দি মারি এটা এটা মেশিন দি মারি কথা নাই ভাই এবার অষ্টম কথা কথা কস কর হ্যাঁ নবীজিতে কইছিল ফাতানে মালাকানে ফাইজলে সানে হে নবীজি কথাটি কইছিল দুইজন ফেরেশতা আইব তোর কবর আইয়ে তোরে বইয়ে এনে মাছ শুরু করব মার রাব্বুক ওয়া দিনুক ও আমার হাজার রাসূল ইল্লাজি বুইসা ফিকুক এই যে আরতে হাদাইছে আই নবীরে চিনছি তুই তো কবি লাদ দি কইছত কা তুই ব্যাগ কিছু চিনছ তুই নবীজিরে চিনলি না আই আল্লাহরে চিনছ আমরা আল্লাহর ফেরেশতার করে চিনলি না তোর নসিবে মার মার কথা মার লোয়ার মার কিয়ের মার ওরে একখানে দেখছি রেল ইঞ্জিন বানালায় মাগো কিতে গো কয় ওরে ইউটিউবে ব্যাগ কিছু হ্যাঁ এটি চাইছে হাসি হ্যাঁ ঘরের ভিতরে থাইতে এটি তো ইসলামী চিন্তাবিদ ন মাল তোগো খাই চিন্তা তো করি তো গোল্লাই ওরে কথা কয় না মালকার তোগো মালকার খানাকার এইটি হুতি হুতি চিন্তা করি ওমা কিতে গো কয় এত কিছু তুই বানাতি হারলি রে আমার আল্লাহ কয় যে তোরে এভাবে বানাইছি রে বান্দা তুই এই 60 বছর 80 বছরে কোনোদিন বুঝি আমি আল্লাহ আল্লাহ কত চিন্তা করলি না তোরে আই কেন্নারে জান্নাত নিতাম ও বান্দা এই যে ফুলটা তো এমনি এমনি হয় না নিচ এই যে টেবিলটা এমনি এমনি হয়েছিনি ওইছিনি মিস্ত্রি বানাইছিনি কার্পেন্টারের রং করছিনি বাবা করছিনি তাইলে এই ফুলটা যে এভাবে এভাবে এমনি এমনি হয় না কোন ইঞ্জিনিয়ার এটা ডিজাইন করছে রে দেখছিস তুই কত সুন্দর বানাইছে তাইলে যে সৃষ্টিটা যদি এত সুন্দর হয় তাইলে কারিগরটা ইঞ্জিনিয়ারটা কত সুন্দর আল্লাহ কয় আর সাইবি নজুলাম মিন গফুরির রহিম আয় তো করে মেহমানদারি করাই আর ফেরেশতারা তো করে রাঁধি বাড়ি দিব তোরা খাইবি তারপরে তারপরে গেলমানেরা ঘুরব চতুর্দিকে ঘুরব আয় আল্লাহ তো করে চাইম মেহমানদারি করাইম সেই মেহমানদারির জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি মুসলমানেরা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এত কিছু বুঝলো আর আল্লাহরে চিনলো না
দেখছেন নি ফেরেশতাদের এই কথাগুলো? তারপরে তারা কত বড়, আমি অবাক হয়ে গেছি কেমনে হাওয়া হাইড্রোলিক সিস্টেম। লরিতে মাত্র বড় বিগ লং বিহাই করলে মাত্র তিন ফিজ লইতে পারে, ওই লোহা কাটি দি একটা তো 1 কোটি টাকার উপরে আমার মনে হয় যেন লাখ লাখ ডলারের হিসাবে আইয়ে এরকম 4-5টার একত্র আঞ্জা করে ধরি এলা ডাকাইতে মেশিনটা এমনি ধরিয়ে তুই এলা। তাহলে প্রযুক্তিটা কত স্ট্যান্ডার্ড, তাহলে এই প্রযুক্তি এত মাথা দিছে আল্লাহ, কত এত কিছু আবিষ্কার করছ, ক্যামেরাতে কত প্রযুক্তি, আল্লাহু আকবার। তাহলে আয় আল্লাহরে চিনতে তো এত কিছু লাগে না, আয় আল্লাহরে চিনবে লাই। এই যে গরিব মানুষ কালা চালা বই রেছে সুয়েরি গাছ তলে সাহেবগঞ্জের এতারা, তাহলে তুই রেল ইঞ্জিন আবিষ্কার করি জান্নাত নিতে এলি না, বিমানটা আবিষ্কার করি জান্নাতটা নিতে এলি না, বন্দারে দুঃখ কারে কই বন্দারে, না না আয় তোর মারিলিম তো, না আয় তোর মারিলিম, আয় তোরে খালা লাইম, কে কয়? একটা চামড়া কত দিব? 3 মাইল প্রস্ত চামড়াটা, কয় মাইল? নবীর হাদিস, কে কয়? আর নবীজি কে কয়? নবীর কথা কোনদিন মিস হইতে পারেনি, ওই বুনি এগুলো তো হুজুর আল্লাহর পক্ষ থেকে কয়, সাই সাই কয়। অনেক নবীরা মুখস্থ ওয়াজ করছে, অনেক নবীরা নবীজির মেয়েরাজ রজনীতে যাই দেখাই আইছে কোন পাপের লাই কেমনে কেমনে ফিডায়, কেমনে কেমনে গিরাগারার মধ্যে শেষে মহিলা করে কেমনে বাঁধি হেঁড়ে, কোন মহিলা আছে, সব কিছু সাই সাই ওয়াজ করছে। এই জন্য আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তাম পৃথিবীর কোন সাউন্ড বিজ্ঞানীও তা শোনে না। কত বড় জ্ঞানী আমার নবী, লিল্লাহে তাকবীর। তাহলে আপনারা কি আল্লাহরে ভাই কি খুশি নি? হ্যাঁ, দেখছেন নি ফেরেশতার কথা এবার শোনেন। এরপরে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أذن لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش إنما بين شحمة أذنه إلى عاتقه مسيرة 700 عام। হুজুরের তারপরে উজিনা লিয়ানু হাদিসা, আমার সাথে কথা বলার জন্য এক ফেরেশতাকে অনুমতি দেওয়া হলো, আরশবাহী ফেরেশতা। হিজ্ঞারের 2 কাঁধের দূরত্ব, এক কান থেকে আরেক কাঁধের লথি 700 বছরের রাস্তা। তাইলে ফেলে আর কত বড় এ কাঁধে, তুই হে কানের 700 বছরের রাস্তা। এটা কি আমরা পৃথিবীর রাস্তা নেই, সাইকেলের রাস্তা, হে জগতের রাস্তা। নৌকার মধ্যে বই নৌকার গতি কয়, বিমানের মধ্যে বই সাইকেলের কথা কয় না রে। এয়ারপোর্টে আইছিলাম সাইকেলে 3 ঘন্টা লাগছে, হিয়ানো কয় বালা বালা বিমানের কথা। তারপরে BF-77 কত গতি স্পিডে, জাপানের বিমান, কাতারেরটা কত চলে, বিমান বই বিমানের কিচ্ছা কয়। এগুলো হলো ঊর্ধ্ব জগতের কথা, ঊর্ধ্ব জগতের 700 বছরের রাস্তা। তাহলে অজ্ঞা ফেরেশতা কত বড়, সুবহানাল্লাহ কয়। আর এক হাদিস আছে, ইউহি ইয়াউমাল কিয়ামাতি সাফফান ওয়াহদা, আসর মাঠে কোন কোন ফেরেশতা একজনে এক কাতার, একজনে আর অজরে এক কাতারে একটা খাওয়াইব, কত মোড়া, সুবহানাল্লাহ কও। এগুলো আমার নবী কইছে, আমার নবীর কথা মিশানো। এবার জিবরিল আমিনের শক্তি কত, এবার ওই বেকু কারণের কিচ্ছামন। কানা মিন শিদ্দাতি কুওয়াতি আন্নাহু রাফা মাদাইনা কওমি লুতিন ওয়া কানুন সাবাবি মান ফিহা মিনাল উমাম ওয়া কানু করিবাম মিনার ওয়ামিয়াতি আলফিন। জিবরিল আমিন এই যে ও কওমে লুত লেওয়াতাত করার কারণে ফোলায় ফোলায় জিডা করে, মাইয়া মাইয়া জিডা করে, অসামাজিক কাজ, এ পুরা এ দেশটারে, ওই জর্দানের ওই দেশটারে এই ডাইরেক্ট জিবরিল আমিন এমনি বেকু কারণ হাইড্রোলিক কারণ ভরে দিছে, এনে ডাইরেক্ট ভরে দিয়ে হুরাটা দেশ লই গেছে। নবী কইতে আছে ওয়ামাহুম মিনাদ দাওয়াবে ওয়াল হাইওয়ানাত, আরো অন্যান্য প্রাণী, ওয়ামা লিতিলকাল মুদুনি মিনাল আরাদি, জমিনের শস্য ক্ষেত, গাছগাছাড়ি, সুয়ারি গাছ, তারপর নাইগল গাছ সব লই, ওয়াল মুতামিলাতি, খন্তা কুরাইল ব্যাগ, ওয়াল ইমারাত, বিল্ডিং টিল্ডিং সব লই, ওয়াগাইরু জালিক, যা যা আছে একটা রাষ্ট্রে সব লই উড়ে গেছে। কদ্দুর উড়েছে এনে বেকু কারণ ভরে দি। রাফা জালিকা কুল্লাহু আলা তারফি জানাই আত্তা বালাগা বিহি নানারা সামায়, কত আসমানের কাছে লই গেছে হুরা দেশ। আল্লাহু আকবার। হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কিলাবে, ওমা ফেরেশতারা কুত্তার আওয়াজ শুনে গীত কলম দিয়ে কুত্তার আওয়াজ, ফেরেশতারা কোয়া বলা করে ওয়াল্লাছে কি রে পুলিশ সুপার সাহেব, ফেরেশতারা পুলিশ সুপার দারোগা ইসমাইল দারোগা আছে তো, কি রে ভাই এটা কুত্তা হালাগে রে,
আসমানে তো কুত্তে টুত্তে আইবার কথা নেই, বিলে ডাক দে আফসার হিসাবের কৈতরে বাক বাকুম করে, ঘটনা কিতা? ওমা ভালা করে রাডার মেশিন দিয়ে দেখে দে, ওমা 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 জর্দানের দেশ একটা ইয়ান লইছি, ওমা হিয়ান দিয়ে নিচে দিয়েছি বিলামিনে না বেকু কেরান লাগা দিছে, এনে কেরান লাগা দিছে, এনে লাগা যাতে দেশে ধরি এনে ইটা আলাম। তারপরে ওয়া সিয়াহা দি কাতিম, তাকে মূর্খার আওয়াজ, বুঝছেন নি? আন্না বাইর আনারা জানারা আরো যারা মূর্খা হালে মূর্খা কুকুর দে কুকুরু কি রে ঘটনা কিতা রে? কুত্তার আওয়াজ, মূর্খার আওয়াজ, ঘটনা কিতা? সাহেদ ওমা হুরার দেশ লইছে সুম্মা কালাবাহা ফাজালা আলিয়া সাফিলাহা, এই প্রথম আসমান থেকে এভাবে উল্টোয় ডাইরেক্ট মারি দিছে। এবার বোঝেন এক একটা ফেরেশতার শক্তি কত। তোরে আর আরে জাহান্নামে নিতে আল্লাহ এটি গনেনি। রবিগুল্লার আগ্রা বেরাম কদুর হইল তো এত শেষ, চোখের মধ্যে ফোকা কদুর হইল তো বাবা ভাই হুন্ডা ডাইরেক্ট ভাই বাবা ভাই ধর ধর দেশা মাগো মাগো এই কাম্বার তো ই কাম্বার রে কাম্বার, ঠিক রে? দাঁতের মধ্যে শুয়ে সিটিং কদুর আটকিলে জিরবা ডাকাত যাই হিয়েন হাজির মাগো। এইটা বার না হওয়ার জন্য শান্তি নেই আর, কেন ভাই সব আসেনি শান্তি? এ জিরবা দৌড় দিয়ে যাই এনো, জিরবারে সিল দিয়ে তো বান্ধি রাখতে হাতে, আর কোনো কাম নাই, জয়ে যাই এনো। অথচ দাঁত হইলেও জিরবার দুশ্মন, তারপরও দুশ্মনের উপকার করতে চলি ইয়া এ শুরু। আল্লাহ তোরে গনেনি বেটা, বাইর মত করে গনেনি তোরে। আল্লাহর এক এক ফেরেশতা কত শক্তিশালী। তোরা যদি আল্লাহর ইবাদত করস তোদের ভাগ্য খুলে যাইব। আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন। ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। কলিজার টুকরারা, এমন আল্লাহকে পাইয়া খুশি কিনা? খুশি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মতো রব পাইয়া কি খুশি হইলাম। আল্লাহ এরকম একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইয়া আমরা খুশি। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সহিত কবুল করিয়েন। আল্লাহ আপনি আমাদেরকে বেমান করে কবরে নিয়েন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবরে লালন পালন করিয়েন। আল্লাহ আমরা আপনার প্রতি বড় আশা করি। আল্লাহ আমিন। প্রিয় বন্ধুরা, এক এক ফেরেশতার এক এক কাজ। আন আবি সাইয়্যিদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুস সুর ফাকালা সাহেবের সুর সম্পর্কে প্রশ্ন করা হইল, মানে সিংহা ফুৎকার দিবকে এ হইল। তারপরে মিকাইল আলাইহিস সালাম আনিয়া মিনি জিব্রাইল, মিকাইলের ডাইনে হইল জিব্রাইল, তিনি ওয়ান ইয়াসারি মিকাইল, তারপরে তার বামে হইল মিকাইল আলাইহিস সালাম। এক একজনের এক এক দায়িত্ব। জিব্রাইলের দায়িত্ব হচ্ছে আল্লাহর রিহি ওয়াল জুনুদি, বাতাস পরিচালনা এবং সৈন্য টৈন্য যত রকমের সৈন্য আছে, করোনা ভাইরাস আছে, সব জিব্রাইলের দায়িত্ব। ওয়ালা ইয়েশাইয়িন মিকাইল, মিকাইলের কোন দায়িত্ব? ওয়ালা নাবাতাত ওয়াল কাতারে, রিজিকের দায়িত্ব, ব্যাংক ব্যালেন্সের দায়িত্ব। তারপরে বৃষ্টির দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের উপরে। মিকাইল আলাইহিস সালাম বৃষ্টিটারে ফরিদগঞ্জ ঘুরাই লাকসমের দিকে লই যায়। ওই বৃষ্টির ফোঁটা লেখা আছে জরিনার গো, তারপরে গাছের মধ্যে পড়বো, কুমড়া গাছে পড়বো, খেজুর গাছে পড়ব। কোন ফোঁটা বৃষ্টি কোথায় পড়বে এগুলো সব সার্ভে করে মিকাইল আলাইহিস সালাম। তারপরে এরপরে ওয়ালা ইয়েশাইয়িন মালাকুল মউত, মালাকুল মউত হচ্ছে আলা কাবজিল আর ওয়াহে কাবজিল আনফুসে, আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, সব ক্রস ফায়ার দিয়ে সমান, ঠিক না? ওনার দায়িত্ব হচ্ছে মারিলাম। এইভাবে প্রত্যেকের আল্লাহ দায়িত্ব। তারপরে বাক করে দিছে মেরাজ রজনীতে নবীজির লগে সব ফেরেশতা কথাবার্তা কইছে, সবাই আনন্দ উল্লাসে হুজুরের কনগ্রেচুলেশন জানাইছে। আজরাইল আলাইহিস সালাম কনগ্রেচুলেশন জানানো। আর এক ফেরেশতা দেখছি উনি তারপরে জীবনে হাসে না। হুজুরে কইল কি ও ব্যাকের দেখলাম অন্তত কুদুর হাসতে, মিকাইলের কি হয়েছে? ও জিব্রাইল মিকাইল দোস্ত কিল্লা আসতো না। কমালি লামার মিকাইলা দহেকান কাত্ত ককলা মা দহেকা মিকাইল মঞ্জু খুলিকাতিন নার। যখন থেকে আল্লাহ জাহান্নাম বানাইছে সেদিন থেকে আর মিকাইল হাসে নাই। আহমদ শরীফের হাদিস 13,342 নম্বর হাদিস। আহমদ শরীফে গুগল সার্চ দিলে পাইয়া যাবে। সেদিন থেকে আল্লাহ জাহান্নাম বানাইছে, সেদিন থেকে মিকাইল হাসে নাই রে। আমরা কিভাবে হাসতে পারি? আমরা আল্লাহর মহব্বতে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে একটু কাঁদতে হবে, ঠিক কিনা? তার মানে যে আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক দিন আমাদেরকে 5 বার সাহেবগঞ্জ সাহায় যায়। কয়বার? আরো জোরে। দেখেন একটা মজার কথা কই, নাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মালাকুল মউত, হুজুর একবার মালাকুল মউত আজরাইলের দিকে সাইরেছে। ইনদা রাসে রাজুল মিনাল আনসার, হুজুরের এক সাহাবীরে মারিয়া লাগছে আজরাইলে, আনসার সাহাবী। হুজুর আজরাইলের দিকে সাইরেছে, কি তারে আজরাইল ইরহাম ইয়াজাইল সাহেবাতি, আজরাইল রে, এনার কলজের টুকরা সাহাবীর এইভাবে রিমান্ড লই গেছ, কলজে গুলি এলাজের কদর মোহাব্বত করে রুটা বার করছ। আজরাইলে কো নবী ও নবী, ফাকালা মালাকুল মউত ইয়া মুহাম্মদ তিব নাফসান ওয়া কাররাইনাক, আমনে একটু স্যাটিসফাইড হন, আমনের চক্ষু শীতল করে নাই, কষ্ট দিতাম না। আয় আসলে কষ্ট দিতাম না, সুন্দরভাবে রুডা বার করে কার হরানোরে যে কষ্টটা তুমি দিতেছ না হুজুরিটা কারণ ন্যূনতম ওয়ালামান নামা ফিল আরদি বাইতুন মাদারিন ওয়ালা শাহরিন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া আনা আতাফাহুসু ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত। হুজুর আমি প্রত্যেক দিন 5 বার সাহেবগঞ্জ আই, আনোয়ারের চাই যায়, আনোয়ার হলা সিয়ামের চাই, আফসারিরে চাই, সুন্দর করে হুঁসি টুসি দিয়ে আসক্তি খাইলে বালা করে মোড়াও। এইভাবে ডেলি আজরাইল ইয়ে কয়বার? আর জোরে এক সুরে। ওই সান নবী কইতে আছে হাইলে নবীরে ধরন করে আরে কোবাই লাভ নাই। নবীজির জিজ্ঞাসা শোনার মধ্যে না ফোন করে নবী কিল্লে সব কথা কইছে, কফি কি করলি ইয়াউমিন 5 মাররাত, 5 বার আই ইন্নী আরিফু বিসগীরিহিম ওয়া কাবীরিহিম বিআনফুসিহিম। আই হাতা গো ছোট হলান গুণ চিনি, ছোট মাইয়া গারাও চিনি, বড় গুণরাও চিনি। নবী আজরাইল নিজে কইতে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কয় ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ, আল্লাহর কসম ও মুহাম্মদ, লাওয়ান্নি আরাদতু আনা কবিদা রূহা বাউদাতিন মা কদিরতু আলা যালিকা হাত্তা আল্লাহু হুয়াল আমিরু বিকাবজিয়া। হেতারা যে কয়েল জ্বালায় মশাগারে মারে, এ মশার রু নেওয়ারও আর হুকুম থাকে না যতক্ষণ না আল্লাহ রে কয়। আল্লাহ কইবার হর মশার কয়েলে তো নাই, তারপরে মশাই গারে মারি না। অনেক সময় মশা অত কয়েলের রূপ দিব ওই বিড়ি টানে, ঠিক রে।
তোরা যে ওষুধ দিয়ে মশা মারবি, মশা সিটিকে মিটিং করি সুয়েরিক বাগানের তলে বই, ওই তোর কয়েল প্রতিরোধ ক্ষমতা অটো গিয়ার লাগাইছে, হইলে হইলে কয়েল বার হয়েছে আর মশা সব মরিশাস জিগুন বাসি গেছে, জিগুন সুয়েরির তো বাগানের তলা হাঁদায় কয় রে কিতারে হে ডাবলিকে কুতুছে রঙ্গা জসিমা করে ও কিতারে কঠ্যাং ভাঙ্গি তো আইসি আফসারি যে মর্টিন লাগাইছে আই শেষ হয়ে গেলাম কই, আর আব্বা আম্মা ব্যাগ মরে গেছে কোন কিতাব কি মেডিসিন চাই, মেডিসিন ল্যাবরেটরিতে হাঁদা করে চাই দিয়ে এই এজথ্রোমাইসিন এই মাইসিন টাইসি দিছে হাঁটাতে হ্যান্ডেল মাইসিন, তারপরে আরো এলিট্রোস বানা ডেঙ্গু, আগর নাম ডেঙ্গু, এমন একটা ভরে দিও মশার কোম্পানি মরি যাইব গো। ও ভাই সাহেব হেতের নাম ডেঙ্গু, হেতের নাম ইয়াল্লাহ, কয়েলে কাম করে না, কয়েলে যে মেডিসিন তারপরে কোম্পানি কারখানা তো বানাইবার আগে আগে আঙ্গর সাহেবগঞ্জ জোফের তলে মশারা কয়েলিটা আরো আগে বানালা, কত রিক্টার স্কেল মারবি হাস আবার সাতলে তোরে কামড় দিও, বেশি হাজলেমি করবি চিনি ছাড়া দে লাড়া দিয়ে লাইম কিন্তু তোরে ডেঙ্গু বরি দিও রে, ডিগ্রি রে। ও ডাকাতের নাম ডেঙ্গু, ডাকাতের নাম ঘুমাই জোরে কো এ ভাই খবর আসেনি রে, ও ভাই ডাকাতের নাম আর জোরে মশার জীবনও নিতে পারি না যতক্ষণ না আল্লাহরে ফোন করে ও আজরাইল মশালারে মারো, তখন আমি মারি। তাইলে অনুসিদ্ধান্ত হাদিসটা থেকে আমরা কি শিখলাম? আখরাজাউ তিবরানিউ ওয়াল বেদায়া ওয়ান নেহায়া প্রথম খণ্ড 82 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা হাই যাইবেন, সেখানে বলা আছে তাইলে আজরাইল আঙ্গরে প্রতিদিন কয়বার চায়? 5 বার। কয়বার? শুনেনি আয় গাড়িতে উঠতে সময় আজরাইল আলাইহিস সালাম আরো হুঁসি দেয়, আফসারি সুন্দর করে ঠান্ডা মাথা চালাইও মাল কামাইও মানুষের গাও গে আফসারি ও যাও যাও বেশি তেমে করবা জোনা কীর্তনে প্যাকেট করিয়ে লাইব এনে শেষ। আজরাইল আরে হুঁসি দে যা আর কত খাইবি কইতে রে গোস্ত খা, আচ্ছা কথা কয় না আর কথা নেই, হাঁসবার সাই হইয়ে এলে সা আসে সব নিও আচ্ছা 1000 টাকার খুন দো এভাবে দেখা করে কয়বার? জোরে কর টাকা জোরে কর এরে ভাই কয়বার? আরো জোরে এক সুরে কয়কে নবীজি কয়কে? আরো জোরে এক সুরে হাইলে আবার নবীজির ধরো করে হারে কোবাই লাভ নাই, ঠিক না? আরিফু হাত্তা ইন্নী আরিফু বিসগীরিহিম ওয়া কাবীরিহিম, আয়তা গো ছোট হলান গুণ চিনি, আজ্জা হলান গুণ চিনি, বুড়িয়ার ঘর চিনি, বুড়িয়ার ঘরে কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আইয়েন মজার একটা কথা কইতাম নি, ওরে কথা কয় না কইতাম নি। তারপরে ফেরেশতারা সব সময় 24 ঘন্টা 2 বার আপনাকে প্রতিবেদন আল্লাহর কাছে দাখিল করে, কয়বার? এতো সব কথা ফেরেশতার করে লই কইতে আসি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان ملائكه الله يعرفون بني آدم ويعرفون أعمالهم فإذا نظروا إلى عبد يعمل بطاعة الله ذكروا بينهم। এই ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা তোমাদের প্রত্যেক বনি আদমের চেনে, তোমরা কি কি আমল করো তারা সব জানে। কোন ভালো আমল করলে তারপরে সম্মুহু তারা নামকরণ করে, আফসারি যে তাহাজ্জুদ পড়ছে, তারপর জিএম তসলিম সাহেব তাহাজ্জুদ পড়ছে, কলু আফলাহাল লাইলাতা আজ্জার রাচ্চা তসলিম সাহেব বাসি গেছে গো আল্লাহর হুজুর নাজারে জিকির করার কারণে জান্নাতের গো লিস্টের ভিত্তি হেমিয়ার নাম লেই এলাইছে হেতারা হিয়ানো ইয়ানো ডিক্লার দেয়, তারপরে ঘোষণা দেয় বেশব খবর আছে ও ব্যাগ ফেরেশতা কো কিতারে মেতাসকা করে জিএম তসলিম জান্নাতি হয়ে গেছে গো কোকান্নে জানোস কাজ্জার আমলে এই যে আমরা দেখি এলাইছি। আল্লাহু আকবার। তারপরে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الملائكه يتعاقبون الملائكه بالليل وملائكه بالنهار। ফেরেশতারা 2 শিফটানের প্রতিবেদন লিখিত দাখিল করে, যেভাবে ফরিদগঞ্জ থানা অফিস ডিউটি অফিসার যিনি থানাতে ওনার 8 ঘন্টাতে কি কি ঘটনা করছে, কয়টা কেস এন্ট্রি করছে, সব প্রতিবেদনটা লিখি রাখে। পরের 8 ঘন্টা যিনি আসবেন তারে বুঝে দেয় এইভাবে 3 শিফটে ডিউটি। কয় শিফট? আর ফেরেশতারা গো আগামুতা নাই, খানা দানা না লাঞ্চ করন লাগে না, বজি নাই, আল্লাহ তাকো ডিউটি 2 শিফট। কয় শিফট? আর জোরে কয় ঘন্টা? 12 ঘন্টা। কয় ঘন্টা?
কে কয় নবীজি, কে কয় হাইলে নবীর দরগই। এবার কয় ইস্তামিউনা ফি সলাতিল আসর ওয়া সলাতিল সলাতিল ফাজর ওয়া সলাতিল আসরে। ওই আসরে আর ফরজ ফজর নামাজ দোনো শিফট অত্তরে যায়। ফরিদগঞ্জ জিজ্ঞা নাইট ডিউটি করছে, ডে ডিউটিতে তো বুঝে দেন লাগবো। ওই দোনোজন তো অত্তরে যায়। গিরি ভাই আইসতি ধর আয় তো যা করছি ও ধর এদুর তুই এবার এ কর। পেট্রোল পাম্পের লাইনি ওই ক্যাশিয়ারে ক্যাশ বুঝে দেয়। তো এবার দোনো পার্টি অত্তরে জায়গা ফজরে আর আসরে। সুম্মা ইয়ারজু ইলাইহি আল্লাযীনা ইয়াবাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু ফায়াকুলু কাইফা তারাকতুম ইবাদি। এবার জিগুন নাইট ডিউটি করে গেছে আল্লাহর কাছে, আবার আল্লাহ জিজ্ঞেস করে এরে তোরা যে রাচ্চা আসিলি রফিকুল্লাহর লগে হাতে কি তারে করছে? ফেরেশতারা কয় আল্লাহ তারাকতুম ইবাদি, আমরা কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দার করে কি অবস্থা পাইছো? ফেরেশতারা কয় ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা হেতা করে হাইছি যাইও হাইছি দেখছি আসর নোয়াজ হড়ে, আইবার সময় দেখছি খোদার কাটারা ফজরের নোয়াজ হড়ে। ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। এই ফজর নোয়াজের তেলাওয়াতটা আল্লাহর কাছে সাক্ষ্য। আল্লাহ দেখছি খোদার কাটা মাগরিবের নোয়াজ হড়ে ওয়াল আসছে সুরাদি। ও মা ফজরে আমরা ডিউটি শেষ করি আইবার সময় না ডে ডিউটির করে অফিসারে করে ফেরেশতা করে বুঝে দিবার সময় সাইদে ফজর নোয়াজ হড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার আল্লাহ কয় তা করে নেককারের গবিতে লেখ, তারপরে আমার বন্দা করে জান্নাতের গো খাতায় লেখ। আর আঙ্গরে কি অবস্থা হয়? আঙ্গরে জনা আঙ্গ ফেরেশতার করে জিজ্ঞেস করে কিরে এবারে কি অবস্থা আছে? ও সাহেবগঞ্জ আজিস আপনি ডাকাতের দেখছি আসরের সময় দোয়ানো বইবার ডক বালা আসিল আল্লাহ নে বইছে এই চানাটা ফটো উড়ে এনেছি। আরে ফজরে ও মা কি নাচ বুড়িয়া ব্যাগের আগে যে সাউয়া দোয়ানো যায় ফরোটা আগের মারি দিছে। কয়েকটা যাইও দেখছি চা দোয়ানো, আইও দেখছি ডাকাতের চা দোয়ানো। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। আর অজরে আর মহিলার অবস্থা কিটা হ্যাঁ অবস্থা কি আল্লাহ এখানে দেখছি রাজ্যা দেখছি জি সিনেমা চায় স্টার চায় আর ধরুন ডিউটিতে বুঝে দিয়ে রাতের ফেরস্তা করছে তখন দেখছি যে বুড়ি টেলিভিশনটা নেট হুরে রেখছে বস সাথে আছে ফজরে ঘুম যা ঘুমের লাস্টিং পাওয়ার ভালো মেজাজ ভালো তো খানা ভালো আছে যাইতে আছে ঘুম এই অবস্থা দেখছি মাসে ছিলেব তো করে কিতা করবো? এই যে নবী যে হাদিসটা কইছে তো করে আহমদ শরীফের হাদিস, আবার ইবনে কাসির জামিউল মাসানিদ সুনানে আছে, আল বেদায় ওয়ান নেহায়াতে আছে, তারপরে হাদিসটা আল বুখারীতে আছে। তো বাসা আসেনি তো করে এরা তোকে বাসা আসেনি। এই ফেরেশতারা তো আঙ্গুর রিপোর্টটা দিতেছে, ফেরেশতার ওয়াজটা কেন বলতেছি তাইলে আঙ্গুর রক্ষী আছে সবসময়। আমরা এটা কি করতে হইব? আমরা সতর্ক থাকতে হইব। পড়ি আমরা আমিন। তারপরে কিছু কিছু ফেরেশতা মহিলা করে গজব দেয় কারে জোরে কয় না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غضبانا لعنت الملائكة حتى تصبح। কোন পুরুষে ডাক দিছে ম্যাডামের আইও না আজ তো মেঘল লাগছে আর খাটো আইয় হেতনে কয় হাতে ভালো লাগে না তুই হতি থাও গো সামনের রোমা আই যাইতার ন। এই যে অস্বীকার করছে পুরুষটা কষ্ট পায়, রাত্রি যাপন করছে মন কষ্ট, কলজের মধ্যে আগুন জ্বলে। এই ফেরেশতারা এই মহিলারে সারা রাত গজব দিছে আছে গজব দিছে তোর উপর আল্লাহর গজব বড়ক 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 এইভাবে খালি গজব দিছে। আর এক হাদিস আছে এটা তো বুখারীর হাদিস যেটা বললাম, বুখারীর 3237 নম্বর হাদিস, সহিহ আল বুখারীর হাদিস। কোরআনের পরে যেটা স্থান অন্যান্য হাদিসও আছে, সকল মাছে গজব দেয়, পশু পাখি গজব দেয়, আর তারপরে জান্নাতের হুরেরা পর্যন্ত তার উপর অসন্তুষ্টি। কই ম্যাডাম আল্লাহর এই বান্দা আঙ্গর লগে বিয়ে হইব তোরলাই তোরে দিছে 20 বছরের লাই এনজয় করবে তুই আল্লাহর বান্দারে কষ্ট দিছ আঙ্গর স্বামীটা আঙ্গর কাছে চলিয়ে আইব। এইভাবে আল্লাহ ফেরেশতারা এই মহিলাকে কাছে গজব দেয়, মহিলা করে গজব দেয়। এরকম গজব পায় না মহিলা আমাদের ফরিদগঞ্জ একজন নাই রে। শুধু এই হাদিসের মামলাটা যদি তসলিম ভাই খাড়ায় ওই আমনের মা আর বউ আমনের বউর বাসা নাই, ঠিক না? কত হতে দিন কোনগুলো কুত্তা স্বামীরে কয় কি
কুত্তা কিতা কয় কইছে নি ওজাটা কইছে কিনলে একটা বেড়া হইলাম আরে বেজ্জিতি রে আঙ্গ ঠিক রে আহারে বেজ্জিতি রে আর বুড়িগারা তো বুড়িগা তো কুত্তার দাম আছে বুড়িগা তারও নিচের কালা সেই বুড়িরা যদি কয় এরা আর কাছে কদর হতো না তো শীত লাগে তুমি সব উঠলে তো কদর গরম লাগবো কহ কুত্তা হাইছে তোর তুই তো কুত্তা গরম জামাইরে আইছে হোলা ডাকা তুই আইছে বেদ এরকম কন্যা মহিলা আমাদের সাহেবগঞ্জ একজনও নাই রে ওই আজ্জা সেতির ঘরে এই হাদিস গা শুনাইছে রে এটা সহিহ আল বুখারী সহিহ আল আর অজরে হাদিস নম্বর 3237 3200 আর অজরে কথা কো 3200 কত নম্বর এ গুগল সার্চ দিলে বাহারে যাইব 3237 যদি ন মেলে আর কোবাইস কোন অসুবিধা নাই কারণ অন বুয়া ওয়াজ কইবার সময় নাই হোলান বোধ শেয়ানা ঠিক কি না তাহলে সহিহ আল বুখারীতে নবী কইছে তা করে গজব দেয় এরা স্বামীরে খুশি করে না বিয়ে করতে দেয় না ঠিক কি না আরেক বিয়ে করতে বলে ভাবিয়ে দালই দৌড়াইও রে আর যাদের সক্ষমতা আছে টিয়া পয়সা আছে নেতৃত্ব আছে বডিও ফিনালটিক এই সমস্ত তসলিম পাই নো আবার এই সমস্ত খোদার কাটা যেগুলো সার্ভিয়া করতো না এগুলোরে আল্লাহ হ্যান্ড কাপ লাগাই চাইব ইউনিভার্সিটির মেয়েরা কইবা আল্লাহ তাসলিম ভাইয়ের মালা ছিল সব আছিল প্রিন্সের মতো এত বয়স হয়েছে তো না বুড়া ন আমরা তো বিয়েটা করতে হইতো আমরা অবৈধ পথে গেছি এফডিজিং করছি জানাবা বিচারে গেছি ওই তাসলিম ভাইয়ের কোবান আয় নাই এটা রাষ্ট্রীয় ফতুয়া তো সৌদি আরবে এটা ফতুয়া তো তাহলে ইনশাল্লাহ বুড়িগারা আর একখান আশা করছেন নি কথা কয় না আর একখান কি করবি নি আল্লাহর রহমতে এটা কইতো না এ মরি যে এক বলেই কবর যাবি বেটা আরে নিয়ত করি মরি যাচ্ছা তো সোয়া ভাবি তো আরে কইতে ইতে না বুঝি বাদ গেলে তো আরে মারিয়ে লেবো কবে হুজুর ফরিদগঞ্জ নিষিদ্ধ করো তে আইছে বাদ কোবা কবি লাগাইতো এত কোনো ভালো মানুষ না আর আরে দোয়া করবে আল্লাহ তো এক সিরিনে মরে যাক এক সিরিনে মরি আর দুই সিরিনে মরি এ কথাই কই যাইব ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর হাদিসটা তো সরি হাদিস ফাবাতা গজবানা বহুত কষ্ট বুড়ারা কি কষ্টে আছে তাগর জিজ্ঞাইন কইব হে বুড়ি ওই হুতের মরগর লগে লগে দল বাঁধে হেতাগর লগে ইয়ে টেলিভিশন চাই বুড়িয়ে আবার তসবিহ হড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতা কো যেডি কিতা হড়ে জিজ্ঞেস না করি আব্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা কলে আরে কুত্তার কথা কইছা ওই সাউয়া দোনো আমরা বলে কুত্তা এরে পুরুষের ঘরে কুত্তা কই না মহিলা আমাদের সাহেবগঞ্জ একজন এর টেলিভিশনও কথাটি জানা আরে ইজ্জতটা রাখ তখন আমি কইছি নি আছে কবলে ও ভাই নাই রে আচ্ছা ন বুঝি কইছো তাই এবার বুঝি কো ও ভাই এরকম মহিলা নাই রে ওই আমার মা বোনেরা শুনেন আপনারা তো কয় আন্নগো ভাত খাই আপনারা আল্লাহ ভাত রাঁধছে নাই বলে আন্নগো বিরুদ্ধে কই ওই আন্নগো ছাড়া ভাঙব গো ঠিক না নবীজি কো উরি তুন্নার সহিহ আল বুখারীর হাদিস আলেমেরাও আমার কত সহযোগিতা করে সহিহ হাদিসগুলো বলতেছি হুজুর জাহান্নাম ছাই আইছে মহিলা সমাবেশে হুজুর ওয়াজ করে এবার হুজুর কয় ও মহিলারা গো ওই উরি তুন্নারা আকসারু আহলিয়ান নিসা আয় জাহান্নাম আল্লাহর দিয়েছে সাই দে প্রায় তোমরা মহিলারা জাহান্নামী মহিলারা তো শোভা বেশি মুখের দুস্তি চাচা খায় বুড়গে চাচা খায় কিনলে দাঁত নাই যে মুখের দুস্তি চাচা খায় আর মহিলারা মুখের দুস্তি চাচা খায় শোভা করার কারণে গো এটা দেখো মুখের দুস্তি চাচা খায় মুখের দুস্তি খাবনি কোন হচ্ছে চাচা দেননি কোন হচ্ছে চাচা খবরদার হেতা করে শেষিয়েন না কোল বালিশ দি ফিডা দিবেন কি বালিশ হারা বছর হিটবেন জীবনে কান্ত না আসবো তো হুজুরে ধরি বসে ও বিমেশা ইয়া রাসূলুল্লাহ হুজুর আড়া কিচ্ছি সাহাবীরা শেয়ানা কম ন হেতারা ক কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াকফুরনা বিল্লাহ হেতারা আরো কত হুক লাগাই দেয় আর কি হুজুর হেতারা কি আল্লাহর লগে কুফরি করছে না ক না ইয়াকফুরনাল আশিরা তারা স্বামীর অবদানের অস্বীকার করছে ও তাকসুরনাল লানা এই মহিলাগুলা তারা
ওই একসুরনাল লানা বেশি বেশি আল্লাহর গজব দিছে। এই দুইটা অপরাধের কারণে মহিলারা বেশি জাহান্নামে। 30 বছর হেতি করলে কষ্ট করেন, অল্প গদুর বেশ কমাইলে চোখের পানি যা শাটার বন্ধ করলে টপ টপ করিস দোকানের শাটার লাগি চৌরানি ওরে তোর লগে বিয়ে হয়েছে বলে বলা আইন তোর লগে বিয়ে হয়ে আল্লাহ শেষ। তুমি যে শাড়িটা আনছো তোমার চোখে কুত্তা মুচ্ছে নি, এটা রিক্সা ড্রাইভারের বউ হরেনি রে, হরেনি হরেনি কয়নি রে তোর লগে বিয়ে হয় তোর মতো গাবুরে রে আর আব্বা বদিল্লে রানি রে 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 ও কয়নি ও বুড়িকে কয় বলে ওই অজ্ঞার ঘর মধ্যে ডুলিয়ার অজ্ঞা হরে গো হরে গো ওয়াজ চলবি রে ওয়াজ হবে না শুরু হয়েছে তোরা উঠি যাসকে মূর্তি বলি কোথার কাটা হল এত মুতা মুতলে জান্নাতে যাইতি হাইতি রে দেখবি রে এ কদুর বেশ কমাইলে বুঝছেন নি কত লগে বিয়ে হয় আর লাইফ পাড়া কয়নি। 2 নম্বর অপরাধ এই যে স্বামীর কোনোদিন স্বামীর থ্যাংক ইউ দেয় না। আগে ফরিদগঞ্জের আম্মাজিরা দেয় হেতা কথায় বাদ দিলাম। আর একটা অপরাধ হইল তারা ও তাকসুরনাল লানা বেশি বেশি গজব দেয়। মুখে আর আল্লাহর জিকির তো নাই, কিন্তু গজব দিবার সময় আল্লাহর জিকির কর, তোর উপরে আল্লাহর গজব পড়ে, আল্লাহর গজব পড়ে রে, তোর আল্লাহর গজব পড়ে, তোর আল্লাহ হিরে না হৃদয়কন্দ দিয়া বাজার তুই রে তুই আইতির তিন তোর আল্লাহর রাইফুর অ্যাক্সিডেন্ট করবো, আল্লাহর গজব পড়ো, আল্লাহর গজব পড়ো। মূর্খা হাঁস বিলে ছাগল কুত্তা ব্যাকটিরে গজব দে, মূর্খের পর্যন্ত গজব দে। মূর্খ কিছু নষ্ট করলে জরুরি লাগক তা বা হচ্ছে ফরোডা এ মূর্খার করে এই রোগটা আনাছে মা বোনেরা হেদাই মূর্খার রানী ক্ষেত্র রোগ, এটা জরুরি রোগ গয়ারি না বুঝছেন। আবার মূর্খা কাছে জামাই এলে জব করিও দেয়। আর মূর্খারে শুধু মূর্খারে রিমান্ডে নিলে আল্লাহ কইব আল্লাহ আরে যা দিছে না 6 মাস 1 বছর হয়াত কত হেদানি আরে মহিলা হেদাইছে। শুধু মূর্খে মামলা দায়ের করলে মহিলারা বাঁচা নাই, ঠিক কিনা? কাউরে হেদায় কাউরে গজব দেয়নি। ওই গিরিতগঞ্জ দিয়া বাজার তো সিনা আসে চা আনছে দুগা হে বুড়ি কোগা আঙ্গান হরের বউ ও মাল লই গেছে গো কাউয়া অজ্ঞা কাউয়া কিরবে হাতে তো ব্যাংক ব্যালেন্স নাই, গিরিতগঞ্জ দিয়া বাজার নাই যে। তারপরে হিয়ান তো কাউয়া সিটিং এ রাজা সিনা আসে সাইকে খাইলেছে, আবার এবারে কান্দে শখের সাথে জালেরা সান্ত্বনা দে ভাবি কান্দিয়েন না কবন করছা গো ওই বহুত কষ্ট করি শখের মূর্খাসা রাজা আসে সাডা আনছিলাম বোন গো জারগা কাউয়া ওই আমারে গজব না করছে গো কাউয়া গাছে তো মিস কল দেখো কো মাগো এটা এ জারগা কাউয়া আরে খাইছে গো বোন। এরকম সিটিং মহিলা আমাদের সাহেবগঞ্জ ফরিদগঞ্জ একজনও নাই রে। এই দুইটা দণ্ডবিধির দণ্ডিত হইয়া মহিলারা জাহান্নামী। তারা স্বামীরে কোনোদিন থ্যাংক ইউ দেয় না, স্বামীদের জীবন যৌবন সব শেষ করে, কোনোদিন স্বামীরে থ্যাংক ইউ আই লাভ ইউ কয় না, আর কি কয় না, আর বেশি বেশি গালিগালাজ করে। এই দুইটা অপরাধের কারণেই তারা দণ্ডিত হইয়া চির জাহান্নামে। নবী নিচ্ছকে চাইয়াছে আঙ্গ মা বোন করে কইয়েন তারা যাতে স্বামীর ঘরে আই লাভ ইউ কয়, স্বামীর সাথে যাতে সুন্দর ব্যবহার করে, সুন্দর শাড়ি আন বাড়ি ধরে, বাড়িতে এতে হারা হারা কাপড় ভরে ইতির বই নিল্লানি লাগে ও মাগো বাড়ির মতো করি গো ও মাগো জোরে গো ও মাগো। ওই ফরিদগঞ্জ মার্কেটে যাইবার সময় তেরেকার নাম শাড়ি ভরে রে কিরে তোর তো আজ্জাকার হুরার জোয়ান লাগে কই মুখ লাগবো কত সাপ দি দাও ব্যাংকও যাইতে বুড়ি ডাক্তারের কাছে যাইবো কত সুন্দর করে এমনি দিয়া ছাউসে কিরকম লাগে ওরে সিনা জানা কো হেই তোর 30 বছর আগে বিয়ে করছিলাম তো হেচ্ছে না লাগে আল্লাহ তুমি তো লাজন আবার জোয়ান হয়ে গেছো। বাড়িতে এরা সাজগোজ গোছির থাকে না ওই মার্কেটে যাইবার সময়, ঠিক কিনা? হ্যাঁ জীবনে ভাই সাহেব তাসলিম ভাই 3 রকমের পায়জামা দেখছি ভাই সাহেব। কয় রকম? 2000 সালে ডিগ্রিতে হইবার সময় দেখছি মহিলার গো পায়জামা আর মা বোনের গো শরীরের লগে লাগেই থাকে, এইটার নাম দিয়েছে সুইচ পায়জামা। কি পায়জামা? সুইচ পায়জামা বা স্কিন। এরপরে 2006 সালে দে পায়জামা আগের মতো টাইট কিন্তু দোনো সাইডে কাড়া, ও মাগো এটার নাম ডিভাইডেড পায়জামা। 2006 যায় 2019 আর 20 সাল আইছে অন্তত 21 সালে, ঠিক নি রে? রাইত হইলে বাস ও মাগো হে 2 মডেলের পায়জামা চাইন আতির ঠ্যাঙ্গের লাইনে এক এক পায়জামা এত মোড়া মোড়া, এটার নাম প্লাজো, এটার নাম এরকম পায়জামা আমাদের ফরিদগঞ্জ নাই রে।
ওই হেতা করে সারা ভাঙব গো আবার এই সমস্ত ড্রেস স্বামীর সামনে পরা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। ফর্দার ওয়াজ করতেন কইছেন দিয়ে আল্লাহ হাঁকে দিয়ে কই দিয়ে কিতা করর ও ঘুরি গাড়ি এনে ওয়াজ বুঝা দিতে আসি আরে আল্লাহ আমার আম্মাদের ঘরে সকল সুন্দরের ড্রেস সব কিছু যাতে স্বামীর সামনে সকল সৌন্দর্য প্রকাশ করা তৌফিক দেন, আর স্বামীর সব সময় যাতে খুশি করাইতে পারে, আর খুশি করাইতে অযোগ্য হইলে যাতে লিখিতভাবে দুই বিয়ার যাতে অনুমতি দিয়া দেয় সে তৌফিক। বেড়ারা কত দান করেন সিটিং এনারে তোরা, হ্যাঁ আজ ঘরে যেতে পারবে না, এই কথা কইছে সত্য। আজ কইছে রিটা আর বাপ দাদা 14 গোষ্ঠী 16 সিট বেতিরা মুসলমান কি মুসলমানের জাগাত আসেনি। এদিন না অজ্ঞা বিয়ে করছে 30 বছর পর আরেক বিয়ে করছে, 8 বছর এটা এ ছোট বউর কাছে রয়েছে, গ্রামীরা দরবার করে দিছে আজ যেন আইসো আজ বড় বউকার কাছে থাও। এ আর বাবারও কইছে মনে করবি তো তোর জামাই মরি গেছে, তোর হইসা করে দিত না, মাসে 4 দিন আইব। আলহামদুলিল্লাহ। তা আজ রাচ্ছা হচ্ছে বাগিনা টাচও করি না মানবী মানের কি দনকার আইসে বাইত কয়াম তোর ছোট মামি তো আর জাগাতে না ও কিনলে হেরা তিয়ানো হচ্ছে। তো তুই 30 বছরের রিজিক তার লই গেছ গই, তোর কাছে আজ 6টা বছর রয়েছে, তুই তো বলা এটার দরকার ছিল আমার বড় আফুর কাছে তুমি 15 দিন থাকবা আর 15 দিন আমার কাছে থাকবা। এটা না বলি এক রাত কেন ছিল সেইটার লোক কথা কয় না। মুসলমান আসেনি মুসলমানের জায়গা, এই কারণে এই দিনের জাহান নামে নবী দা চাইয়েছি ওরা কথা কয় না। এরা এই ভাগ দিতে রাজি নো, অথচ গাড়ি এটা বানাইছে আল্লাহ 7 সিট। এ ভাই সাহেব প্রিমিয় গাড়ির কয় সিট? আরো জোরে, এ গাড়িতে কয় সিট? এই 1 সিটও একজনে জায়গা দখল করি বইতে বইতে বাবিয়ে মনে করছে বাবির লাইয়ে জিনিস ইয়ান বানাইছে, আসলে জিনিস এটা মেড বাই 7 জন। কয়জন? এ কথা বাবির ঘরে হুনাইয়েন বেলা আফসারি ভাই কইছে, কিন্তু সোজা হয়ে যাও 7 জনের খানা একজনে খাইতে খাইতে তোমাকে জিরবা লম্বা হয়ে গেছো গই, এই জন্য নবীজি তোমার জাহান নামে চাই আইছে সোজা হয়ে যাও। এই লাগবো ঘরের ভিতরে যুদ্ধ কইব মাগো ওই নভেম্বরের 1 তারিখে আঙ্গো সাহেবগঞ্জ আফসারি যে আগুন লাগাইছে ও আল্লাহ হেবডারে ফরিদগঞ্জে আর যাতে না আনে। কিন্তু কথা গান কিন্তু কোরআন সুন্নাহ, কথা গান কিন্তু আর জোরে এখানে শুনতে রাজি না। আয়াত ইজ্ঞানী দাও, আরো আয়াত আছে না? এরকম ক্ষমতা থাকলে কোরআনের ওই মাসনা ওয়াসুল আসার আয়াত গায়ে ডিলিট করিয়ে যাইতো, কোন একগে হুঁসিয়ে এলাম। সাহাবাই কেরাম কি ছিল এনে বেগ গুলো দোয়া করে আল্লাহ আরে আশা সিদ্দিকার লগে হাসর নসর করাইয়েন, কিতা করছে এটি কিতা দোয়া করে না দোয়া করতেছে আল্লাহ আরে মা খাদিজার লগে বানাইয়েন, আরে জয়নব বিনতে জাহাস, আরে কিতা আরে উম্মে হাবিবার লগে রাখিয়েন। হ্যাঁ তারা বেগুন হতিনের ঘর করছে, কিন্তু হতিনের ঘর কেউ করতো রাজি নাই। কথা গো সামনে দিনটা আইয়ের 20 বছর আগের ওয়াজ আগে করিয়ে লাইয়ের। এই বিশ্বযুদ্ধ লাগবে, হোলার গোষ্ঠী সব মরি শেষ, মা বোনের আবার বিয়া বইয়েন লাগবে। যেভাবে আফগানিস্তান রাষ্ট্রীয় আইন, ওই জর্দান বেড়া নাই কি নাই, বেড়া নাই কি নাই, ইরাকে বেড়া নাই কি নাই, 30 বছরও তো বেড়া চুলিয়ে এলেছে, সৈন্য টৈন্য এক মারি হোলা জিগুন তেসাইলে ক্রিকেট খেলাত গেছে ইয়া নবমা মারি শেষ। অন বেডিরা বেড়া হইবে কোন আর মা বোনেরা ইস কিতাবের নাম ইস ওই 37টা কিতাব বানাইছি কোরআন সুন্নাহ ছাড়া, আরো 37 বড় কিতাব আছে ইয়েন, কিতাবের নাম ইস। জনে বিধবা কোন মা বোনের বিয়ের প্রস্তাব দিবেন ইস ইস ইস, এটি কি কথা কোন হেবুডির মাইয়াগা 6 হড়ে, অনকি বিয়ের বয়স নেই, কিন্তু তলে তলে বেকে হান কিনে দেয় হেবুডিরে। কথা গো এরা বাইর মতো করি গো এরা বিয়েতে কি শরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন 63 বছরের প্রেসিডেন্ট থাকাকালীন, বুড়া আম্বু জাম্বু হেমিয়ার ওয়াইফ 6 মাসের গর্ভবতী। কয় মাস? এই কথা যদি তাসলিম ভাই জানতো নবীজির লোক আবু বকরের সালাম দিত না, কইতো এবড়া বুড়া কালে এইটা কিটা কইছো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, কি দেন আর জোরে এই প্রেসিডেন্ট থাকাকালীন মেয়ের আম্মাও আছে, মেয়েও পুরো আসকারা। এক যুবক আঙ্গ সাহেবগঞ্জ যুবক কয় প্রেসিডেন্ট সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আন্নার মারে আই লাভ ইউ, আন্নার মারে আই বিয়ে করিও। ও মা গো মিয়া কইরে বাজি রে, আর আমারে তো বিয়ে করতে গেছ, আম্মা তো মুমূর্ষ হতা তো উঠতে পারে না, 3-4 জন বান্ধিয়ে ধরি, তারপরে আর আমারে উঠে, আর আমার তো শেষ।
আর দরকার নাই। ওই যুবকের টার্গেট ছিল মুসলিম মিল্লার মুসলিম দেশে একটা বিধবা একটা বুড়ো মানুষও যাতে লাইফ পার্টনার ছাড়া না যাতে না বাঁচে, এই জন্য বিয়ার প্রস্তাব দিছে। আর তোগো পৃথিবীকার আমার 300 রাষ্ট্রের প্রেসিডেন্টের মারে বিয়ার কথা বাদ দে, মাইয়ারে বিয়ার প্রস্তাব দিলে তোরে আবার মুসলমানই করাই দিল রে। মুসলমানি বুঝছি রে কথা গো, সিটিং ঘুম নিরাইয়ে বুঝছি। দেখছেন ওই যুবকে বিয়ার প্রস্তাব দিয়ে লাইছে, নবীজি করছে বেডির জামাই নাই, হেতির নাম মেসকিন, হেতির নাম জোরে কষ্ট ঘুমাইয়ে নিত গো, তার নাম যে বেডার বউ নাই তার নাম মেসকিন, তার নাম মেসকিন। ওই কবর যাইও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা কইছে, আমি যদি জানি 10 দিনের দিন আর মওত হয়ে যাব, ওয়ালি সাআতুল লিনিকাহে ওয়ালিদ তৌলে লিনিকায় বিয়া করার সক্ষমতা আছে। এই 10 দিনের হইলো আমি বিয়া করি ছাড়িও। আর তোরা বুড়িগারা বিয়া করতে ডরাস, মাগো হেতি টেয়া লই যাব, সম্পদ লই যাব, কটেয়া লই যাব, নজমি হাজগন্ডা লই যাব। বিয়া শাদি করে জেনা মুক্ত সমাজ গড়তে চায়, এভরিজিং মুক্ত সমাজ গড়তে চায়, দর্শন মুক্ত সমাজ গড়তে চায়। এই দর্শন মুক্ত সমাজ গড়তে হলে বিয়ার বিকল্প আসেনি। বিয়ারে 32টা অস্ত্র দিয়ে কোবাই লাইফ সাপোর্টে লই গেছে গই। আই হেদিন না বিয়ারে চাই এসি দম টানাটানি করে, আগে কিতা খাবি বিয়া কাপসারি কিতা খাবে না তোমার যে গা কতরে কে মারে। 32টা অস্ত্র আবিষ্কার করছি, এই অস্ত্রগুলা বিয়ারে মারি গেলাম। একটা হলো শরম, ইস কেন বিয়া বই, অথচ মহিলাটার যৌবনত্ব আছে। বিয়ে বইলে তার একটা লাইফ পার্টনার হয়, তার জীবনটা সুন্দর হয়, ইমানও আমলের সহিত কবরও যেতে পারে, ইবলিসের সাথে ফাইট করার শক্তি হয়, ঠিক কিনা? কিন্তু শরমের কারণে শরম মাগো মানুষে কি করবো, মানুষে কি করবো। আর আপনারাও বৃদ্ধবর্গ সম্পদগুলা বুঝাই দেন না। আগে সাহাবাই কারাম আনসারেরা জায়গা দিত, আর বউ সাইডকে দুগা দিয়ে দিছি, ভাই আপনি বিয়ে শাদী করি, আপনি আরে দুগা বরে আপনি রান। আর অন বেডিকে যদি জামাই মরি যায়, বায়ুরেরা দেবরেরা বেডির সম্পদ বুঝাই দেয় না। যদি আরেকটা পুরুষের কাছে বিয়ে বইয়, তুই বিয়ে বয়সে আঙ্গ বাইতে রংবাজি করতে কেন না, এটি চলতো না তো, আঙ্গ নাপতে আঙ্গ কাছে থাকবো, তুই বাক ঠিকই না। কি এর মুসলমান তোরা, মুসলমানের ভিতরে আসক্তিবাজি। তোরা এই বিধবা মহিলাটা বিয়ে করছে আলহামদুলিল্লাহ, সে গুনাহ করলে তো আমরা মরছি, পুরা সমাজ মরছে, পুরা রাষ্ট্র ধ্বংস হইব, ঠিক কিনা? আপনার মেয়ে আপনার পুত্রবধূ যেভাবে অসুবিধা আছে এই জিনিসগুলো সলভ করবেন, এটাই ইসলাম। এই সমস্ত আমরা যেভাবে জিকির করি, নামাজ পড়ি, আল্লাহ গো দূর তোর ওইদিনের দিকে চায় কে। মূল কত হইলো প্রত্যেকটা মানুষ যাতে পাপ মুক্তভাবে বাঁচতে পারে, তার এই ব্যবস্থা করার নামে হলো আসল খেদমত, আসল সুন্নাহ, আসল ইসলাম, ঠিক কিনা? কোন শরমের দিকে যাইবেন না, আপনি সুন্নত মোতাবেক কাজ করবেন, শরমাইয়েন না। কষ্ট হয়নি কেন? এর হাকিদি মহিলার কথা কই এলেছি, আরো কিছু ফেরেশতা আছে কইতাম নি, এগুনে ক্যামেরা লইলে ঘুরে রে। আলাবি উরারা রাদিয়াল্লাহু তাআলা নকল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ফুদুলান আন কুত্তাবিন নাস ওয়া ইযা ওয়াজাদু আকওয়ামান ইয়াযকুরুনাল্লাহ ফানাদা হালুমু ইলা বুগিয়াতিকুম ফায়াজিউনা বিহিম ইলাস সামাইদ দুনিয়া ফায়াকুলু আইয়া শাইইন তারাকতুম ইবাদি ইয়াসনাউন ফায়াকুলুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম। ও জাফর ভাই, কিছু কিছু ফেরেশতা চতুর্দিকে খালি ক্যামেরা লেলে করে এরা জিকিরের মজলিস খোঁজে, তাফসীর মাহফিলের জিনিস খোঁজে, তারপরে নবীর দুরূদ পড়ালেখা, মসজিদ মাদ্রাসা, মানুষ আল্লাহ জিকির করে এটি খোঁজে। এটি অনেক দেয় এলা হাইছে 300 টোকাইতে আসে, হাইছে আবার বেগ করে বলায় ফেরেস্তার করে, ও রাইফুর কারা আসত ইমুয়ারে ফাইসি ফাইসি কিতা ফাইছ, আরে আয় ক্যামেরা বাস করি, আয় ফাইসি সাহেব গুঞ্জুরে, ও এতারা জিকির করে, এতারা ওয়াজুনের তাসলিম ভাই বই রয়েছে ভাইস চেয়ারম্যান, আয় আয়। এসব ফেরেশতারা ডাক দেয়, ফানা দাও, ডাক দেয়, আরে হালুম্মু ইমুয়া ইমুয়া, ভাইয়া গেছি আল্লাহ জিকিরের মজলিস, ভাইয়া গেছি কোরআনের মজলিস। এবার ব্যাগে ডায়েরি করে আর ফটো উঠায় আমার আল্লাহর কাছে জমা দেয়। আর আঙ্গরে কনাই হয়, জিকিরও হয় না, মসজিদও হয়। আঙ্গ হল আনগুনের হাই বিয়াল বেলা সুয়েরি গাছতলে বই বই ফেসবুক টিভি রে। ফেরেশতারা এগিয়ে করে বলা, ভাই কিতে রে, আয় আয় তুই কোন আর রাডার দিছা, আয় সাহেবগঞ্জ সুয়েরি বাগান আছি। কে কে কয়ের মিনটা জিনটা হেডটা লিখে আছে, কিতা করে ফেসবুক চালায়, ল্যাংটা ছবি চায়, আয়। এবার ফটো উঠাই তোরে আল্লাহর কাছে জমা দেয়। আরেক জায়গায় বিয়াল বেলা উঠায়, আয় গীত কলম দিয়ে কলেজ মাঠ কলায় কলায় রাস্তার
এই সাতপুরের দিকে যাইতে রাস্তার বাম পাশে দৌড় দিয়া ফাঁসি কিতা স্টাম কিতা হিডের কিরিজ মারে সক্কা মারে ফটো উঠে ফটোটা উঠে আবার আল্লাহর কাছে দেয় তো করে হাইতে আছে এসব কাজে। আমি সেদিন না এক মার্কেটের কিনার দিকে গেলাম বাইসাব এই দোফাইর গিয়ে বেগুন ভাত খাই বড় এক মার্কেট নাম করতেন না এটি টেলিভিশনে যায় আরো আরো কোবাইব বেগুন দোফাইর গিয়া ভাত খাই দোয়ানদারেরা এ নেট শরীফের মধ্যে হাত লাইলেন নে ঠিক কিনা? আমি কইলাম আল্লাহ রে তাদের হাতে কোরআন থাকার কথা ছিল, সাহাবাই কেরামের হাতে ছিল কি কোরআন, কি ছিল? আর আঙ্গ হাতে নেট, আঙ্গ হাতে নেট 500-700 টাকা নেট উড়ে আলাস মাসে সাইরে না দি কোরআনে কারিম শিখলি না নেট যে যেটা খায় তার থেকে এটা বার হয়। সেলু ইঞ্জিনে কি খায়? ডিজেল। কি খায়? হেতের ফাঁসাতে কি বার হয়? ধোঁয়া, কালা ধোঁয়া ঠাট্টার লগে বার হয়। আর ওই জাফর ভাই হুন্ডা কি খায়? অকটেন। যদি ইঞ্জিনে মোবিল খায় সাদা সাদা বার হয়, দুর্গন্ধ করে। আর আর গাড়ির ফাঁসাতে কি বার হয়? ধোঁয়া দেয়া যায় না। আর এটার ইঞ্জিন নতুন তো এতে তেল দিলে একটু আগে দিছি এতে 5,000 টাকা খাইলেছে আপনার সাহেব আরো দাও মাল কি কম কামাওনি দাও। আর কিছু টাঙ্কি লোড মারি দাও এবার দিছি হেতে খায় হেতের ফাঁসা দিছেন সুগন্ধি বার হয়, ইঞ্জিন অজম করতে পারতো অজমে শক্তি বালা। তো যে যেটা খায় তার ফাঁসা দিটা বার হয়। তো কখন লান্টি খাইতে আছে নেট লেখি রাখ আমার কথা হাসতে হাসতে বলতেছি আগামী 2 বছরের ভিতরে তো কখন লানের ফাঁসা দিয়ে রিয়েন দি নেট বার হইব, দর্শন জেনা ইপ্রিজিক বাড়ি যাবে গই, আরো সমাজ অস্থিতিশীল হয়ে যাবো, বেশি দিন আর বাকি নেই। এখন থেকে যদি হাতে কোরআন না নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি না নাও, আল্লাহর ফেরেশতাদেরকে যদি সম্মান না দেখাও, ফেরেশতাদের যদি রেকর্ড করতেছে এদেরকে বেইজ্জতি করিও না, তোমার বাসা নাই। ঠিক কি না? কষ্ট হয়। মেঘনা নদীর কূলে কুমির গেছোরা হারা রাত আসিল, মাছটা চায় না, দৈত্য খাইতে হইল না। এবার হাতে ওই আঙ্গ এমপি সাহেব বলক হালাইছে, বলকের কিনার দি উডি সকালবেলা রই ধোয়ার কুমির গিয়া চোখ বন্ধ করে দেয়ানো গেছে, মোরা কাপাত আছে। আল্লাহ হারা রাত তো উপাইয়া রাখলাম চাই না গাঙ্গের কান্দা দি কোনো কেনা টেনা আইলে কিসমত যা মিলে হি এলে সোরাও হারা রাত মুরকা চুরি করছে হায় না বেডিরাউন সে আনা লোয়ার খাঁচার ভিতরে মুরকা ঢুকে কইতো 3 তালার উপরে হি এলে হারা রাত হেডে লড়ং দড়ং করে আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের সারাটা রাত চুরি করলাম হাইলাম না। হিয়ে লই মেঘনা নদীর কোলে কোলে ফদ্দার কোলে কোলে আড়ে বলকের লগে কেনা টেনা হাইলে কিছু খাইব ওমা কত চাই সাইতে হিয়েলে সোরা কত বড় এক কুমির হয়ে গেছে। এবার আল্লাহরে আল্লাহ এটা বুঝি মানুষের কিসমত, এরকম কিসমত বুঝি মানুষের হিয়েল কি মানুষ নেই, কথার কথা আর কি। আল্লাহ এ যে এত বড় জিনিস দিছে না, হয়তো 10 বছরে কাজ শেষ করতে পারতেন না, তাহলে রাজ্যে যে রোজা আসিলাম দেয়া যায় ইস্তার করাবেন বালা করি। এবার হিয়েলে বিসমিল্লাহ কই হাতের উদ্বোধন করি খাইতে যার কুমির গে তো দেয়ানো গেছে। এবার হিয়েলে তো সে আনা কোমা আই যে এতে খাইতাম যাই না কোনো এতে আরে খাই পেলে মোরাকাবাদ গেছে এতে কত টেস্টিং করে এত চতুর্দিকে ঘুরিয়ে সে আনা তো হেডে লড়ং দড়ং করে লেজ দিয়ে আই লাভ ইউ কই সোনার বাংলা দেয়। আমি এন্ডিলাম ওই ফোন খাই দে যা লটসর নাই, আমি মরা জিনিস খাই না, লটসর করতে হয়। এবার এটা কইছি আরে কুমির গা লেজ দিয়ে আই লাভ ইউ কত দিছে। এবার হিয়েল লোক জারগার ফু জারগা আই আইসি তোরে খাই পেল্লা তুই বাম দিচ্ছ তারে খাই পেল্লাই তোরাদের নেট খাসে যুবকেরা আম্মাজিরা নেটে তো তোকে খাই লিব তোকে নেটে খাইয়ে লেছে তো খাইয়ে লেছে। আমি রফিকুল্লাহর কথাটা তোরা সেভ কর, আগামী 2 বছরের ভিতরে তোদের পতন আমি দেখতে পাচ্ছি। এখন থেকে যদি এই হাতে মহাগ্রন্থ আল কোরআনের না ধর